আসলে যেটা জানতে চাচ্ছিলাম যে আপনারা কি মনে করেন যে সৃষ্টিকর্তা কি আছে নাকি নাই? সৃষ্টিকর্তা আছে এরকম কোনো প্রমাণ নাই। প্রমাণ নেই, তার মানে নাই বলতে চাচ্ছেন? প্রমাণ নাই না বলতে ভাই, সৃষ্টিকর্তা নাই এটা প্রমাণ নাই বলাটা তো আর নাই বলাটা তো এক হইলো না। মানে এখন পর্যন্ত যে প্রমাণগুলি আমরা পাইছি তা থেকে, যে প্রমাণগুলি হুম, যেসব ধর্ম দিছে এই প্রমাণগুলি থেকে কোনোটাই প্রমাণ হয় না যে তাদের ধর্মের বলা ঈশ্বরগুলি আছে। এইটা। আচ্ছা, যেহেতু আছে অথবা নাই মানে আমরা জানি না আছে কিনা, তাহলে না 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 আমরা না, না, আপনি যদি কথাটা বুঝতে পারেননি, কথাটা বুঝতে পারেননি। মনে করেন মামদুভূত বলে কিছু আছে ভাই? জানি না মামদুভূত বলে কিছু আছে এটা আপনি জানেন? আচ্ছা, হাতিমা টিমটিম বলে কিছু আছে? আছে কিনা জানি না। তারপরে হচ্ছে এই যে প্রাচীন দেবতা, যে গ্রিসের দেবতা জিউস, তারপরে হারকিউলিস। আচ্ছা ভাই, স্পাইডারম্যান বলে কেউ কেউ আছে? না না, এটা আপনি না বলেন কি হবে? কারণ এটা একটা সিনেমা, এটা একটা মানুষের তৈরি একটা জাস্ট থিম। এটা তো বাস্তবে তো আর এরকম কিছু নাই, থাকতে তো ইমপ্র্যাকটিক্যাল নাই পারে, আর কি। থাকতে তো পারে, মানে হয়তো আপনি জানেন না, থাকতে তো পারে। না, এটা মোটামুটি বলা যায় যে নাই, এটা একটা ছবি বানানো হয়েছে, এটা একটা মানুষের থিম। কিন্তু যেটা আমি বলতে কারণ চাচ্ছি হচ্ছে কারণ সৃষ্টিকর্তার হচ্ছে কারণ বিষয়টা। হচ্ছে কারণ হচ্ছে কারণ হচ্ছে আপনি এখন পর্যন্ত এমন কোনো এভিডেন্স আপনি পান নাই এটার অস্তিত্বের সপক্ষে। এখন পর্যন্ত এমন কোনো এভিডেন্স যেহেতু আপনি পাচ্ছেন না, সেহেতু আপনার বাই ডিফল্ট একটা পজিশন থাকে যে যতক্ষণ পর্যন্ত আমি এই বিষয়ে, মনে করেন আমি বললাম যে আপনি আমার থেকে 5 লক্ষ টাকা ধার নিচ্ছিলেন ভাই, বা আবুল ফজল ভাই আমার থেকে 5 লক্ষ টাকা ধার নিচ্ছিল, যতক্ষণ পর্যন্ত আমি এইটার সাপেক্ষে একটা ভ্যালিড এভিডেন্স উপস্থাপন করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো কোর্ট, কোনো যুক্তি, কোনো আদালত, কোনো পুলিশ, কেউ আমার কথাকে মানে গণ্য করবে না। কারণ হচ্ছে আমি যখন একটা কিছু ক্লেম করব, যুক্তিবিদ্যার একটা প্রাইমারি রুল হচ্ছে যখন কেউ একটা কিছু ক্লেম করে তখন তারই সেটা সাপেক্ষে প্রমাণ উপস্থাপন করতে হয়। যতক্ষণ পর্যন্ত সে প্রমাণ উপস্থাপনটা করতে না পারছে ততক্ষণ পর্যন্ত আমাদের ডিফল্ট পজিশনটা হচ্ছে যে আমরা এটাকে মেনে নেই না, আমরা এটাকে বাতিল করে দিই। যেমন কেউ যদি বলে, মনে করেন এই যে আবুল ফজল ভাই আজকে এসে আমাকে বলতেছে, আসিফ ভাই গতকাল রাতে তো আমি মঙ্গল গ্রহে ঘুরে আসলাম ভাই, পাখা দুটা গজাইলো, শুই করে ঘুরে গেলাম মঙ্গল গ্রহে, ঘুরে টুরে আসলাম, এখানে মঙ্গল গ্রহে একটা টঙের দোকানে চাটা খাইলাম কিছুক্ষণ, তারপরে মানে মঙ্গল গ্রহের প্রাণীদের সাথে আড্ডা দিলাম, কিছুক্ষণ বিড়ি ফুকলাম, তারপরে আবার সকালে চলে আসলাম ভাই। তখন আমি আবুল ফজল ভাইকে বলবো যে ভাই আপনি যে এই যে এগুলা ক্লেম করতেছেন, এই দাবিগুলা করতেছেন, এগুলা সাপেক্ষে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? তখন উনি যদি বলে যে ভাই আপনি কি নিজে মঙ্গল গ্রহে গেছেন ভাই, আপনি আপনি তো জানেন না ভাই, তাহলে আপনি কেন মাঝামাঝি অবস্থানে যাচ্ছেন না? আপনি 50-50 তে যান, আপনি মনে করেন হইতেও পারে না হইতে পারে এটা মনে করেন। আমি বলবো না, এবং একটু একটু শেষ করি ওয়ান ভাই, একটু শেষ করি। আমি বলবো না, আমার ডিফল্ট পজিশন হবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার দাবির সাপেক্ষে পর্যাপ্ত এভিডেন্স আমাকে না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমার ডিফল্ট পজিশনটা হবে যে আমি আপনার কথা মানি না। আপনি আপনার কথা যে সত্য সেটা আমি স্বীকার করব না, আপনি যে মানে সত্য বলতেছেন, আপনি যে সঠিক বলতেছেন সেটা আমি মানতে পারতেছি না। যদি আপনি কোনো ভ্যালিড এভিডেন্স আমাকে দেখাতে পারেন, ধরেন মঙ্গল গ্রহের একটা পাথর আমাকে দেখাইলেন, বা ধরেন আমি পাথরটা আবার টেস্ট করে দেখলাম আসলে এটা মঙ্গল গ্রহের পাথর কিনা, তখন আমার একটু হবে যে হ্যাঁ আচ্ছা তাহলে তো হইতে পারে, আরেকটু টেস্ট করি, তখন আরেকটা টেস্ট করবো। তখন আমি জিজ্ঞেস করবো মঙ্গল গ্রহে তো বাতাস নাই, আপনি কিভাবে এখানে সার্ভাইভ করলেন কিভাবে? এটার উত্তর দিতে হবে। আরো অনেক প্রশ্ন আমি করবো, সেগুলোর সাপেক্ষে যদি উনি আমাকে টোটালি একদম ভ্যালিড কিছু প্রমাণাদি দিতে পারে তখন আমার মেনে নিতে আর আপত্তি থাকবে না। কিন্তু আসিফ যতক্ষণ ভাই, পর্যন্ত তিনি, হ্যাঁ হ্যাঁ আবুল ফজল ভাই একটু শেষ করি, যতক্ষণ শেষ পর্যন্ত করুন, উনি sorry। আমাকে পর্যাপ্ত এভিডেন্স দিতে না পারতেছে ততক্ষণ পর্যন্ত আমার ডিফল্ট পজিশন হচ্ছে না, আমি মানি না, আপনার কথা আমি মেনে নিচ্ছি না। আবুল ফজল ভাই বলেন। হ্যাঁ আসিফ ভাই, আমি সরি ইন্টারাপ্ট করে ফেলছিলাম। আমি বলছিলাম যে আপনি বোধহয় কথা শেষ করছেন। আচ্ছা, আপনি যে প্রমাণ চাইলেন পাথরের কথা ছেড়েই দেন। আমি যদি আপনাকে বলি যে রমেন ভাই আমাকে দেখছে, রমেন ভাইও সাক্ষী দিল যে হ্যাঁ হ্যাঁ আবুল ফজল ভাই গেছে, আমি নিজের চোখে দেখছি, আপনি কি সেই এভিডেন্সটা মানবেন? পাথরটা তো ছেড়ে দেন, রমেন ভাইয়ের কথা মানবেন? না না ভাই, যে যুক্তিবিদ্যার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্রমাণ, একটা হচ্ছে সাক্ষ্য। সাক্ষ্য জিনিসটা কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে, যেমন ধরেন হচ্ছে গিয়ে আদালতে কাজে লাগে, বিশেষ করে আদালতে সাক্ষ্য একটা ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু যুক্তিবিদ্যার সাক্ষ্যটার গুরুত্ব একটু কম, যুক্তিবিদ্যার প্রমাণটাই বেশি গুরুত্ব পায়, তবে সাক্ষ্য কিছু কিছু ক্ষেত্রে গুরুত্ব পায়, সেটা অনেক ডিটেইলসে আলোচনার বিষয়। কিন্তু এই যে স্পেসিফিক এই যে কোনো কিছুর অস্তিত্বের ক্ষেত্রে কখনো সাক্ষ্য গুরুত্ব পেতে পারে না। আচ্ছা, আমি বুঝতে আচ্ছা, পারলাম আমি যে একটা জিনিস বলতাম সৃষ্টিকর্তা। ওয়ান ভাই, আপনি যে সৃষ্টিকর্তার কথা যে বলছেন, যে দাবিটা দিয়েছেন, দাবিটা একটু আপনি এক্সপ্লেইন করেন আর কি। দাবির প্রমাণ দেওয়ার আগে দাবিটা একটু এক্সপ্লেইন করেন যে সৃষ্টিকর্তা না, বলতে আমি আপনি কি বুঝাইতেছেন এক্স্যাক্টলি। হ্যাঁ এক্স্যাক্টলি, আমিও এই প্রশ্নটা করতাম। ওয়ান ভাই আপনি আমাদেরকে একটু তাহলে আমাদেরকে একটু বুঝায় বলেন যে সৃষ্টিকর্তা বলতে আপনি কি বোঝাচ্ছেন, আমরা তো কিছু বুঝতে পারলাম না, সৃষ্টিকর্তা জিনিসটা কি? এবং মানে সৃষ্টি শব্দটার হ্যাঁ, মানেটা কি আমাদেরকে একটু বুঝায় বলেন ভাই। পৃথিবীতে আমরা যা কিছু দেখি এই সবকিছু তো আর এমনি এমনিতে হয় নাই। এটা যেমন একটা গাছ বলেন, একটা মাছ বলেন, একটা পাখি বলেন, মানুষ, সবকিছুই এমনি এমনিতে হয় নাই, কারণ আচ্ছা আপনি আমরা বলতে চাচ্ছেন, আচ্ছা আচ্ছা এক সেকেন্ড আপনি বলতে চাচ্ছেন কোনো কিছু এমনি এমনিতে হয় না, তাই তো? এমনি এমনিতে হয় না। এবং আচ্ছা ঠিক যে আছে ঠিক আছে, ওয়েট 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 ওয়েট, এবং একটু পরে আপনি আবার বলবেন যে আপনার সৃষ্টিকর্তা এমনি এমনি হয়ে গেছে, তাই না?
ওয়াও, আপনার লজিক তো ভাই মানে দুর্দান্ত ভাই। আপনি এখন বলতেছেন যে কোনো কিছুই এমনি এমনিতে হয় না। আমি নিশ্চিত যে 3 মিনিটের মাথায়, এখন থেকে 3 মিনিটের মাথায় আপনি গিয়ে বলবেন যে আপনার হ্যাঁ সৃষ্টিকর্তা হ্যাঁ এমনি এমনি হয়েছে। হ্যাঁ, আমার কথা মানে ঠিক কোনো আছে। ভাই একটু এটা থামেন, একটু থামেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনি একটু পরে আপনার পজিশনটা চেঞ্জ করে ফেলবেন। একটু পরে আপনি আপনার পজিশনটা চেঞ্জ করে বলবেন আপনার শুধুমাত্র আপনার সৃষ্টিকর্তাটা এমনি এমনি হয়েছে। তখন আমি যখন হ্যাঁ জিজ্ঞেস করবো আপনার সৃষ্টিকর্তা কেমনে এমনি এমনি হইলো ভাই, তখন আপনি সেটার উত্তর দিতে পারবেন না, বলবেন এটা ভাই আমি জানি না ভাই, এটা এমনি এমনি হয়, সৃষ্টিকর্তা আগে থেকে ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি আমি সেটাই আমি বলতে কথা চাচ্ছি যে বলছি তো, কথা বলছি তো ভাই, কথা বলছি তো, একটু ওয়েট করেন। আপনি যখন একটা যুক্তি তৈরি করবেন, তখন আপনি যে যুক্তিটার উপরে, যেই ফাউন্ডেশনটার উপরে যুক্তিটা তৈরি করবেন, একটু পরে সেই ফাউন্ডেশনটা সরাই দিয়ে আপনি বলবেন যে আপনার যে মানে আলটিমেটলি আপনি যেদিকে যেতে চাচ্ছেন সেই জিনিসটা আপনি যে ফাউন্ডেশনটা তৈরি করে আসছেন সেটার উপরে নির্ভর করে না। এটা হচ্ছে একটা লজিক্যাল ফ্যালাসি। আপনি একটা লজিক্যাল ফ্যালাসি করছেন, মানে একটা কুযুক্তি দিচ্ছেন যে আপনি সমস্ত কিছু বলতেছেন, একই সাথে বলতেছেন সমস্ত কিছু, কোনো কিছুই এমনি এমনি আসতে পারে না। আবার একটু পরে আবার মানে কথাটা পুরোপুরি উল্টা ফেলায় আবার বলতেছেন যে আমার সৃষ্টিকর্তা ভাই এমনি এমনি আসতে পারে, এমনি এমনি হয়েছে সে। হ্যাঁ, এটা তো ভাই আপনার আপনি তো লজিকটা মেকই করতে পারলেন না, তাহলে আপনি কি লজিক মেক করলেন? সেটা আমি বলতেছি এই না না মহাবিশ্বের। না, এটা আমাকে একটু বলতে দেন। আমার না, আপনি আপনার এই যে পয়লা বোলিং যে করছেন, সে পয়লা বোলিং আপনি আউট হয়ে গেছেন। পয়লা যে না, আমার কথাটা একটু বলেন। একটু একটু শুনে নেন ভাই, একটু শুনেন। না না, আমি যুক্ত হওয়ার পরে থেকে আমি 1 মিনিট বলতে পারি না। আপনারা বলতেছেন আপনারাই। ভাই আপনি আমাকে একটু ভাই আপনাকে আমি মিউট করে দিচ্ছি। আপনি 1 মিনিট বলতেন না 5 মিনিট বলছেন, সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আপনাকে আমরা এমন কোনো গ্যারান্টিও দেই নেই যে আপনাকে আমি 5 মিনিট বলতে দিব। আপনি যে কয়টা কথা বলবেন প্রত্যেকটা শব্দ নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করব, যতক্ষণ দরকার হয় আমাদের ততক্ষণ আমরা বিচার বিশ্লেষণ করব। এখন আপনি যদি মানে মনে করেন যে আপনাকে এখানে কথা বলতে দেওয়া হচ্ছে না, তাহলে আপনি ইউ আর ফ্রি টু গো। আমরা এখানে কথা বলতে দিইও না কাউকে। মনে করেন যে আমরা কাউকে কথা বলতে দেই না, এটা মনে করি আপনার কথা বলতে হবে। মানে এইটা নিয়ে কান্নাকাটি পছন্দ করি না, সহ্য করি না। আপনি বলেছেন কোনো কিছু এমনি এমনি হয় না, এবং একটু পরে আপনি বলবেন যে আপনার সৃষ্টিকর্তা এমনি এমনি হয়েছে, তার কোনো সৃষ্টিকর্তার দরকার হয় নাই। মানে হচ্ছে মহাবিশ্বের সমস্ত কিছুর সৃষ্টিকর্তার দরকার হয়েছে, কিন্তু আপনার সৃষ্টিকর্তার শুধুমাত্র কোনো সৃষ্টিকর্তার দরকার হয়নি। আপনার সৃষ্টিকর্তা কোথা থেকে আসছে সেটা আপনি আগে তাহলে, বা আপনার সৃষ্টিকর্তা জিনিসটাই কি, সেটা সে কোথা থেকে আসছে, সে কিভাবে সৃষ্টি হলো, সেটা আমাদেরকে এক্সপ্লেইন করেন। যেহেতু আপনি বলেছেন সমস্ত কিছুই, আপনার কথাটা কি আমি কোট করতেছি, আপনি বলেছেন সমস্ত কিছুই সৃষ্টি হইতে হবে, কোনো কিছু এমনি এমনিতে আসতে পারে না। তাহলে এই সূত্র অনুসারে আপনি আপনার আপনার সৃষ্টিকর্তাকে এখন এক্সপ্লেইন করেন যে আপনার সৃষ্টিকর্তা কোথা থেকে আসলো। এবার আপনি আনমিউট করে বলতে পারেন। আসিফ ভাই আমি একটু আচ্ছা, বেরোয় যাই তাহলে। আসিফ ভাই আমি একটু বেরোয় যাই, আমি আপনাকে কোশ্চেনটা করতে আসছিলাম। আমি তাহলে লিভ নেই, অমিত ভাই আসছে, রমেন ভাই আসছে, আমি ইউটিউব থেকে শুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আবুল ফজল ভাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আমি আপনি যেটা যতটুকু বলতে পারবেন চাচ্ছি আমাকে। সেটা হচ্ছে যে এই মহাবিশ্বের সৃষ্টি রহস্য যদি আপনি জেনেই যান, তাহলে তো আপনি এরকম একটা পৃথিবী করতে পারতেন। না না, আমি তাই না? জেনে যাই কি না জেনে যাই, আমি জেনে গেলাম না জেনে গেলাম, এটা তো প্রশ্নের উত্তর হলো না। সেটা হচ্ছে এটা আপনি আরেকটা মানে ফ্যালাসি করলেন, যেটাকে বলা হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স। মানে আপনি কিছু জানেন না, তার মানে আমার কথা সত্য। এটা আপনাকে আমি আরো ভালো করে বুঝাই দিই। মনে করেন অমিত ভাইকে আমি জিজ্ঞেস করলাম, অমিত ভাই জানেন বিল গেটস তো আমার শ্বশুর হয়। বিল গেটস, অমিত ভাই বললো যে কি বলেন আসিফ ভাই, এটা তো আমি মানতে পারলাম না, প্রমাণ কই ভাই। আমি বলবো যে অমিত ভাই আপনি কি জানেন প্রশান্ত মহাসাগরে কয় লিটার পানি আছে? অমিত ভাই আপনি কি জানেন আমার মাথায় কয়টা চুল আছে? এটা তো আপনি জানেন না, এটা তো আপনি জানেন না। দেখেন আপনি আপনি কত বোকা, আপনি তো জানেন না মহাবিশ্বের কত রহস্য আপনি জানেন না। তাহলে আমার কথা আপনি কেন মেনে নিচ্ছেন না ভাই? এটা তো ঠিক না। কারণ আসিফ ভাই ওইটা তো এই কথাটা তো উত্তর না, সেই জন্যই যে কথাটা আচ্ছা, কিন্তু আমার তো উত্তর দিতে হবে ভাই, প্রশান্ত মহাসাগরে কয় লিটার পানি আছে, এটা মানতে না পারলে, এটা যদি আপনি বলতে না পারেন তাহলে তো আপনার মানতেই হবে যে বিল আচ্ছা, গেটস আমি ধরে নিলাম আপনি সৃষ্টির সকল কিছুরই যুক্তি চাচ্ছেন। ওয়ান একটুখানি শুনে নিন। হ্যাঁ, উনি তো কথা মানে ওনার কিছু বোঝার কোনো ইচ্ছা নাই ভাই। এটা খুবই প্যাথেটিক যে ওনার কোনো যুক্তি বিষয়টা কিভাবে কাজ করে এই জিনিসটা বোঝার মতো কোনো ইচ্ছা ওনার নাই। উনি খালি বলে যাবেন। আসিফ ভাই ওনাকে একবার জিজ্ঞেস করুন আপনার প্রশ্নটা শুনেছি কিনা, একবার জিজ্ঞেস করুন শুনি। আপনার প্রশ্নটা একবার রিপিট করতে বলুন আসিফ ভাই। আপনি যেটা বললেন যে মহাবিশ্বের পানির গভীরতা, সেটা ঠিক আছে। আপনি মহাবিশ্বের পানির গভীরতা জিজ্ঞেস করেনি। ভাই না না, মহাবিশ্বের পানির গভীরতা জিজ্ঞেস করেনি। যে সমুদ্রের গভীরতা হ্যাঁ বলেন। না না না, আসিফ ভাই আপনাকে একটা স্পেসিফিক প্রশ্ন করেছে। আসিফ ভাই আরেকবার প্রশ্নটা করবেন, আপনি সেটা প্রথমে প্রশ্নটা রিপিট করবেন। হ্যাঁ, রিপিট করে সেই প্রশ্নটার উত্তর দেবেন, ঠিক আছে? ওকে ওয়ান। হ্যাঁ, আসিফ আচ্ছা ভাই আচ্ছা। প্রশ্নটা করবেন, আপনি সেই প্রশ্নটা রিপিট করবেন, করে সেই প্রশ্নটার উত্তর দেবেন। আসিফ ভাই একবার প্রশ্নটা করুন। মনে করেন আমি একটা কাজ করলাম, যে আমি একটা দাবি করতেছি, কিন্তু দাবির ভাই আপনাকে একটু মিউট করছি। মনে করেন আমি একটা দাবি করতেছি, কিন্তু দাবির সপক্ষে আমার কাছে কোনো প্রমাণ নাই। এখন আমি চেষ্টা করতেছি অমিত ভাইকে মানে চাপাবাজি করে আমার চাপাটা পিটায়ে আমার দাবিটা সত্য বলে উপস্থাপন করার। এখন আমি দাবি করলাম, অমিত ভাই আমি তো ভাই আকাশে উঠতে পারি। অমিত ভাই বললো যে না, এটা তো মানলাম না, কিভাবে ভাই, আপনি প্রমাণ করি। আমি বললাম তাহলে বলেন তো ভাই প্রশান্ত মহাসাগরে কয় লিটার পানি আছে? অমিত ভাই বললো যে ভাই জানি না, তো বলতে পারি না কয় লিটার পানি।
আমি দ্বিতীয় প্রশ্ন করলাম, বলেন তো ভাই আমার মাথায় কয়টা চুল আছে? অমিত ভাই বললো ভাই বলতে পারবো না তো ভাই কয়টা আছে। এই তো আমি বললাম এই তো দেখছেন ভাই আপনি তো পারেন নাই, এই যে আপনি তো অনেক কিছু জানেন না, তার মানে আমি আকাশে উঠছি, তার মানে আমি আকাশে উঠতে পারি। দেখছেন ভাই আপনি তো অনেক, পৃথিবীতে অনেক কিছু আছে যেগুলো আপনি জানেন না, তার মানে এটাই প্রমাণ হইলো যে আমি আকাশে উঠতে পারি। কিন্তু আমি আকাশে উঠতে পারি এইটার প্রমাণ তো এটা হতে পারে না যে অমিত ভাই অনেক কিছু জানে না। অমিত ভাই অবশ্যই অনেক কিছু জানে না, আমি অনেক কিছু জানি না, কেউই সব মানুষই কিছু না কিছু জিনিস সম্পর্কে জানে না। তার মানে তো এটা না যে কেউ যদি এসে এখন বলে যে আমার ন্যাংটা বাবা, পাগলা বাবা, খাজা বাবা সে হচ্ছে আসমানে উঠতে পারে, বা সে হচ্ছে আল্লাহ পাক, সে হচ্ছে মহাবিশ্ব সৃষ্টি করছে। মনে করেন আমাদের এলাকার একটা ন্যাংটা পাগল এসে যদি দাবি করে যে আমি মহাবিশ্ব সৃষ্টি করছি, তখন আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনি যে মহাবিশ্ব সৃষ্টি করছেন তার প্রমাণ কই? সে যদি বলে যে তুমি বলো তো বাবা তাহলে চাঁদ থেকে অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জের দূরত্ব কত? আমি বললাম জানি না ভাই, বলতে পারি না। তখন সে বলবে এই যে দেখছো তুমি তো অনেক কিছু জানো না, তার মানে আমার কথা সত্য, তার মানে আমি মহাবিশ্ব সৃষ্টি করছি। এইভাবে তো কোনো কিছু প্রমাণ করা যায় না। মানুষের অজ্ঞতা, কোনো অজ্ঞতাকে নির্দেশ করে কোনো কিছু আসলে প্রমাণ করা যায় না। আমার প্রশ্ন হচ্ছে আপনি এই অজ্ঞতা, কোনো একটা অজ্ঞতাকে ব্যবহার করে কিভাবে কোনো কিছু প্রমাণ করতে চাচ্ছেন? আপনার কাছে তো প্রমাণ মানে হচ্ছে প্রমাণটা দিবেন আপনি, সেটা তো আপনি তাকে আরেকজনকে জিজ্ঞাসা করবেন না যে ভাই আপনি ওইটা জানেন, এটা জানেন, সেটা জানেন, এটা না জানলে তো এটাই সত্য। এটা তো কোনো প্রমাণ না তো ভাই। আপনি কি আমার কথা বুঝেছেন? ওয়ান ভাই কথা বুঝে থাকলে বলেন, না বুঝলে আবার বোঝাবো। না না, আমি আপনার কথা বুঝেছি, এবং আপনার কথার প্রেক্ষিতে আমার কথা হচ্ছে যে সৃষ্টিকর্তা আছে কি নাই এটা প্রমাণ করা ইম্পসিবল। যদি পসিবল হইতো, হ্যাঁ, তাহলে পৃথিবীতে এত ধর্মও থাকতো না, এত কিছু থাকতো না। এটা হচ্ছে আমার কনক্লুশন কথা। এটা কেউই প্রমাণ করতে পারবে না সৃষ্টিকর্তা এক্সিস্ট করে কিনা। সংজ্ঞাটা এখন পর্যন্ত আপনি দেন নাই আমাদেরকে। আপনি আগে সৃষ্টিকর্তার সংজ্ঞাটা তো দিবেন, তারপর তো এটা পসিবল না ইম্পসিবল এরপরে বোঝা যাবে। আর আপনি যে সৃষ্টিকর্তার কথা যে এত বলতেছেন, সৃষ্টিকর্তা সব ধরনের কিন্তু সৃষ্টিকর্তার কথা কিন্তু বলে না আর কি। সৃষ্টিকর্তা কিন্তু, আপনি সৃষ্টিকর্তা বলতে মানে কি বুঝাইতেছেন? যে শ্রমিকের মতন মানে বানাইছে একটা জিনিস, মানে আপনি এক্স্যাক্টলি মানে কি বুঝাইতেছেন? এইটা একটু বিশ্ব জগৎ যিনি সৃষ্টি করেছেন। ওয়ান ভাই সৃষ্টি শব্দটার অর্থ আমাদেরকে আগে একটু বুঝান, তারপরে সৃষ্টিকর্তাটা দেন। আগে সৃষ্টি জিনিসটা বুঝান। মানে ধরেন আমি বললাম যে একটা শূন্য থেকে কোনো কিছু করা, মানে সেটা হচ্ছে মানে সৃষ্টি করা। ওয়ান ভাই ধরেন আমি বললাম যে একটা জাদুকরি পড়ি মহাবিশ্বরে পাদ মাইরা অস্তিত্বে নিয়ে আসছে। এটা কিন্তু সৃষ্টিকর্তার থেকে কিন্তু ভেরি ডিফারেন্ট। আপনি খুবই স্পেসিফিক একটা জিনিস বলেছেন, সৃষ্টিকর্তা। তো এইটা এই স্পেসিফিক দাবির জন্য কিছু প্রমাণ দেয় নাকি? কেন এটা সৃষ্টি আর কেন এটা কোনো জাদুকরির পাদ না? আগে সংজ্ঞাটাই দেন ভাই, সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আগে দেন ভাই। সেটা আমি বললাম যে সৃষ্টি হলো শূন্য থেকে কোনো কিছু হওয়া। হ্যাঁ, আগে কোনো কিছু ছিল না, শূন্য থেকে কোনো কিছু হওয়া সৃষ্টি। অথবা একটু স্থির থাকেন, এটা একটু বুঝে নেই ভাই আপনার থেকে। আপনি বলছেন আগে কোনো কিছু ছিল না, সেখান থেকে শূন্য থেকে, মানে শূন্য জায়গাতে সৃষ্টিকর্তা কোথায় ছিল? সেখানে শূন্য জায়গা বলি না, শূন্য থেকে। আমি কথাটা কমপ্লিট করি, অর্ধেক বলার পরে আপনি বাধা দিয়েছেন। হ্যাঁ, শূন্য থেকে সেই সময়ে আপনার এই সৃষ্টিকর্তা কোথায় ছিল? যেমন আমিও শূন্য থেকে একটা কিছু করতে পারি, এটার জন্য এমন না যে আমার এক্সিস্টেন্স থাকবে না, সেটা কিন্তু না। আপনি শূন্য থেকে কোনো কিছু করলে সেখানে তো আপনিও আছেন, শূন্যও আছে, আপনিও সেখানে এক্সিস্ট করেন, শূন্যতাও সেখানে এক্সিস্ট করে। যদি শূন্যতা, আপনিও যদি সেখানে এক্সিস্ট করেন, তাহলে তো সেটা আলটিমেটলি শূন্যতা না, কারণ এখানে আপনিও এক্সিস্ট করতেছেন। ইয়েস, সেই জন্য শেষ করতে দেন, কথাটা শুনে নেন আগে। এমন ভাব করে না যে আপনি খুব একটা পয়েন্ট পায়ে গেছেন, আপনি আসলে কোনো পয়েন্টই পান নাই। আপনি একটা মহাবিপদের ভিতরে পড়ছেন। কারণ হচ্ছে শূন্য এবং কোনো কিছুর অস্তিত্ব একই সাথে এক্সিস্ট করতে পারে না। যদি এক্সিস্ট করে সেখানে অন্য কিছু, তাহলে তো সেটা শূন্য না। আর যদি সেখানে কোনো কিছু এক্সিস্ট করে তাহলে তো সেটা শূন্যই না। আর যদি শূন্য থাকে তাহলে তো অন্য কোনো কিছু এক্সিস্ট করতে পারে না সেখানে। আপনি শূন্যতা এবং আপনার সৃষ্টিকর্তা দুইটাকে একই সাথে বলতেছেন। ওইখানে আছে মহাবিশ্ব সৃষ্টির আগে কি কি ছিল? শূন্যতা ছিল, আপনার সৃষ্টিকর্তা ছিল। দুইটা জিনিস একসাথে কিভাবে থাকে ভাই? আচ্ছা, আপনার কথাটা আমি মেনে নিলাম, কিন্তু ভাই মেনে নিলেন ভাই, আপনাকে মেনে নিলে মানে এমন কোনো কিছু না যে আপনি মেনে নিছেন আমার খুব খুশি, আমি খুশি এখন বলবার খুশির কিছু না। আপনি আমাকে চিনেন না। আমি যেটা জিজ্ঞাসা করেছি যে আপনি যে কথাটা বললেন যে আপনার সৃষ্টিকর্তা সেখানে এক্সিস্ট করতো, মানে অস্তিত্বশীল ছিল, এবং একটা শূন্যতাও সেখানে অস্তিত্বশীল ছিল। তাহলে শূন্যতা এবং আপনার সৃষ্টিকর্তা একই সাথে, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন আপনার সৃষ্টিকর্তাটা হচ্ছে শূন্যতা? মানে হচ্ছে মানে কিছুই না, আপনার সৃষ্টিকর্তা হচ্ছে কিছুই না, সেটাই আপনার সৃষ্টিকর্তা। শূন্যতা এবং সৃষ্টিকর্তা যদি আমি প্রমাণই করতে পারতাম, তাহলে তো আমি বলেছি যে পৃথিবীতে এত ধর্ম থাকতো না, এত কিছু হতো না। এটা প্রমাণ করার যোগ্য না। প্রমাণ অপ্রমাণ তো পরে, আগে তো সংজ্ঞাটাই তো আপনি এখনো ঠিক করতে পারেননি। প্রমাণে তো আমরা পরে যাব। আপনি তো আগে সেই সংজ্ঞায়নটা করতেছেন, এখন সংজ্ঞাটা দিচ্ছেন আমাকে। আমি একটা কথাটা শুনে নেন। আপনি তো এখনো প্রমাণে আমরা যাইনি তো, আপনি তো এখন জাস্ট সংজ্ঞাটা দিচ্ছেন আমাদেরকে।
সংজ্ঞার ভিতরেই তো আপনি প্যাচগোছ লাগাই ফেলছেন। আপনি বলছেন যে আপনার শূন্য সৃষ্টিকর্তা সেখানে ছিল, আপনার শূন্যতা সেখানে ছিল। দুইটা জিনিস একসাথে কিভাবে থাকে ভাই? শূন্যতা থাকলে সৃষ্টিকর্তা সেখানে কোথায় ছিল, আর সৃষ্টিকর্তা থাকলে সেখানে শূন্যতা কোথায় ছিল? সেজন্য তো আমি বললাম এটা প্রমাণ করা সম্ভব না। প্রমাণ সম্ভব কি সম্ভব না, প্রমাণে তো এখনো যাইনি তো আমরা। আমরা তো সংজ্ঞার ভিতরে এখনো আছি, যে আপনি বলতেছেন আপনার সৃষ্টিকর্তা সেখানে ছিল কিছু একটা। আপনার সৃষ্টিকর্তা যদি কিছু একটা হয়ে থাকে এবং শূন্যতাও যদি সেখানে থেকে থাকে, তাহলে দুইটা তো একসাথে কো এক্সিস্ট, মানে একই সাথে অবস্থান করতে পারে না। পারে না, হ্যাঁ। কথাটা কি বুঝতে পারছেন আপনি? যে আপনার সংজ্ঞার ভিতরেই তো বড় ধরনের বলদ আছে। আপনি তো এখন যেখানে শূন্য সেখানে তো শূন্য, সেখানে কিছু থাকে না, এক্সিস্ট করে না, এটা তো বলতে চাচ্ছেন? সেটা তো আপনিও নিশ্চয়ই বুঝেন যে যেটা শূন্য সেখানে কোনো কিছু এক্সিস্ট করতে পারে না। আপনি বলেছেন, আপনি সৃষ্টি সংজ্ঞাতে বলেছেন যে মানে সৃষ্টি হচ্ছে শূন্য থেকে কোনো কিছুর উদ্ভব হওয়া, এটা কি বলা হয় সৃষ্টি, তাই তো? এটা বলেছেন না? তাহলে সেখানে যদি কোনো কর্তা থাকে, সেটা রাম হোক, শ্যাম হোক, যদুম হোক, আল্লাহ হোক, পাল্লা হোক, কাল্লা হোক, আই ডোন্ট কেয়ার, সেটা শূন্য না, সেটা তো বলবেন। এখন পর্যন্ত সেখানে আমি যাই নাই, হ্যাঁ, সেটা নিয়ে পরে আলোচনা করব। কিছু একটা যদি সেখানে থেকে থাকে, তাহলে তো সেইটা আর শূন্যতা না, তাই না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, সেটা শূন্যতা না। তাহলে আপনি এখন পর্যন্ত আমাদেরকে মানে আপনার সৃষ্টিকর্তার সংজ্ঞাটা দিতে পারেন নাই। দিতে পারি না, এটা সংজ্ঞা দেওয়া ইম্পসিবল, সংজ্ঞা দেওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনি একটু, আমি আপনাকে একটু হেল্প করি, হ্যাঁ, আমি আপনাকে একটু হেল্প করি, ঠিক আছে? সৃষ্টি জিনিসটা কি আমাকে একটুখানি বলুন। হ্যাঁ, সেটাই আমি বলতেছিলাম, যে একটা অবস্থা থেকে অন্য অবস্থা রূপান্তর করা। হ্যাঁ, যেমন ধরুন বরফ থেকে জল। বরফ থেকে না, সেটা তো এক্সিস্ট করে। বরফ অটোমেটিক্যালি সেটা সৃষ্টি হলো না। সৃষ্টি হলো মানে সিম্পলি বলি, যেমন একটা কাঠকে আমি এটাকে অন্যভাবে অন্য একটা আকৃতিতে দিলাম, যে কোনো আকৃতি দিতে পারে, সেটা আমি তৈরি করলাম, সেটা বলতে পারি। আচ্ছা যাই হোক, আমি আপনাদের টোটাল কথাটা আমি বুঝতে পারছি যতটুকু আমার। যাই হোক না, আপনি যে কথা বলছেন সেটা শেষ করুন। একটা কাঠ থেকে কি করলেন? একটা চেয়ার বানালেন, কোনো কিছু একটা বানালাম, হ্যাঁ, এটা আমি সৃষ্টি করলাম। তার মানে ধরুন আমি একটা, এখন আমি কথাটা আরেকটু বলি, হতে পারে, এটা কিভাবে সৃষ্টি হতে পারে? আচ্ছা আমি আরেকটু বলি, তাহলে কি মানে আমি কথাটা শেষ করি, সে কি সৃষ্টিকর্তা? না আমি একটু কথাটা শেষ করি। এটা হলো আমার ফুল সেন্টেন্সটা কমপ্লিট হয় নাই। এটা হচ্ছে আমরা যারা মানুষের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, বাট যখন আমরা মহাবিশ্বের সৃষ্টিকর্তা নিয়ে আমরা কথা বলবো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সেটা জানি না, এবং সেটা প্রমাণের ঊর্ধ্বে, সেই জিনিসগুলো প্রমাণ সম্ভব না। সেই জন্য আমি কনক্লুশন আসলাম যে সৃষ্টিকর্তা থাকতেও পারে, না থাকতে পারে, আমরা জানি না। আমার কথাটা কি ঠিক আছে? ভাই সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো না, কিন্তু আমরা কিন্তু এখন সংজ্ঞায়নটাই করতে পারিনি ঠিকভাবে। না, আমার এতটুকু জানার ছিল যে আমরা জানি না সৃষ্টিকর্তা থাকতে পারে, না থাকতে পারে। ভাই ওইটা তো আমরা পরে যাবো, তো বললাম তো আছে নাকি নাই, বা ওইটার সপক্ষে কি যুক্তি আছে, বিপক্ষে কি যুক্তি আছে, সেটা আমরা পরে করবো না। আগে একটু সংজ্ঞায়নটা করে নিই ভাই। সংজ্ঞায়নটা না করে আমরা কিভাবে মানে আগ বাড়াবো? এখানে আসলে সংজ্ঞায়িত হয় না। হ্যাঁ, আপনি সংজ্ঞায়িত হয় না। আপনি যদি সংজ্ঞা চান, আমি বলবো সংজ্ঞায়িত হয় না। তার মানে আপনি এমন একটা জিনিস বিশ্বাস করছেন। সরি আসিফ ভাই, জাস্ট আমাকে এক মিনিট দিন। তার মানে ভাই আপনি বলেন, আমি তাহলে একটু ঘুরে আসি। আমি আচ্ছা ঠিক আছে, ওনাকে ছাড়েন না, ওনার সাথে একটু মানে পুরো বিষয়টা আমরা একটু বুঝবো ওনার কাছ থেকে। নিশ্চয়ই আছে ভাই, ওকে ঠিক আছে। মানে তার মানে দেখুন, আপনি এমন একটা জিনিসের কথা বলছেন, যে জিনিসটা এমন একটা কিছুতে বিশ্বাস করছেন, যে জিনিসটা আপনি সংজ্ঞায়িত করতে পারছেন। এই জিনিসটা কি আপনি জানেন না, কিন্তু জানেন সেটা এক্সিস্ট করে। মানে ধরুন আমি আপনাকে বললাম যে ক্রিয়ং একটা কিছু, এরকম কিছু একটা বললাম, এই জিনিসটা আপনি বিশ্বাস করবেন? এই জিনিসটা আপনি বিশ্বাস করবেন? না, সেটা আমি বিশ্বাস করবো না। কেন? আপনি হচ্ছেন একজন হিউম্যান বিইং। হ্যাঁ, আপনি ঈশ্বরের কথা প্রথম কার কাছে শুনেছেন? ঈশ্বর যে আছে, এটা আপনি কার কাছে শুনেছেন প্রথম? সেটা তো আমাদের ধর্মগত বিলিভ। আপনি কার কাছে শুনেছেন? আপনি প্রথম এই কথাটা কার কাছে শুনেছেন? এটা আমার শুনতে হয় না, এটা আমার সেলফ রিয়েলাইজেশন। পেট থেকে জন্মেই এই ঈশ্বরের ব্যাপারটা আপনি জানতেন? সেটা সেলফ রিয়েলাইজেশন। আপনি জন্মের পরেই আপনি ঈশ্বর ব্যাপারটা আপনি জানতেন? আপনাকে কেউ বলে দিতে হয়নি আল্লাহ বা ভগবান এই জিনিসটা আপনাকে কেউ বলে দিতেন? আপনি জন্মেই জানতেন? না, জন্মের পর থেকে না। আমি যখন বুঝতে শিখেছি, তখন থেকে আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, মানে ধরুন 4-5 বছর বয়স থেকে আপনি রিয়েলাইজ করলেন, আরে সৃষ্টিকর্তা জিনিসটা আমি জানি, সৃষ্টিকর্তার কর্তা জিনিসটা আমি জানি। 4-5 বয়স থেকে মোটামুটি বুঝতে শিখেছি। আমি বলেছি আমি যখন বুঝতে শিখেছি, যখন আমি চিন্তা ভাবনা করার এবিলিটি রাখি, তখন। যেমন ধরুন 7-8 বছর 20 ইয়ার্স, আচ্ছা 20 ইয়ার্সে আপনি জানলেন যে ঈশ্বর আছে, এরকম একটা ব্যাপার। তার আগে আপনাকে কেউ কিন্তু বলেনি যে ভগবান কি, জানি না। সেটা আমার রিয়েলাইজেশন ছিল। দাঁড়ান, রিয়েলাইজেশনের কথাটা পরে, আর এই জানার কথাটা আমি জানার কথা বলছি। আমরা রিয়েলাইজেশন আমি কথাটা উচ্চারণ করিনি, হ্যাঁ, আমি জানার কথা বলছি, ঠিক আছে? তার মানে আপনি বলতে চাইছেন 20 বছর বয়স আসার আগে আপনি আল্লাহ ভগবান এই জিনিসটা কেউ জানতো না, আপনি সমস্ত নাস্তিকতারই পরিবৃত ছিলেন। হঠাৎ 20 বছর বয়সে সৃষ্টিকর্তা একটা জেনে গেলেন আপনি, তাই না? এরকম একটা ব্যাপার। না, আসলে ব্যাপারটা তা না। আমরা তো মনে করেন
20 বছরের আগ পর্যন্ত আমরা ধর্মগতভাবে জানি, পারিবারিকভাবে জানতাম। ধর্মগতভাবে জানেন, ঠিক আছে, ব্যাস পারিবারিক এখানে পারিবারিক না এখানে আমরা একটু জানি, ঠিক আছে, এটা পারিবারিকভাবে জানতেন, ধর্মগতভাবে জানতেন, কেউ একটা বলেছে, বাবা মা বলেছে, বন্ধু বলেছে, ঠিক আছে, তারা কি মানুষ না? তারা কি মানে তারা কি সব দৈবিক কোনো ব্যাপার স্যাপার? না, মানুষ তো অবশ্যই। সবাই তো মানুষ, ঠিক আছে, আমিও মানুষ, আমি আপনাকে একটা ইয়েতে একটা এরকম কোনো একটা বললাম, কোনো একটা সত্তার কথা বাট বললাম, ইউ আর আননোন আমার টু মি। আমি আপনাকে কেন বিশ্বাস করব? আপনি তো আমার কাছে ও আচ্ছা আননোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো আমরা শুধু নোন লোকেদের কথা বিশ্বাস করেন। না, সেই জন্যই তো আমি বললাম আমার 20 আচ্ছা, বছর আমি আগে বুঝতে যখন পেরেছি, আমার ঠিক আছে, পার্সোনাল রিয়েলাইজেশন আসে নাই, তখন আমি আমার হ্যাঁ, ফ্যামিলি বিলিভ করবো, এটা স্বাভাবিক। যখন আমরা এক্স্যাক্টলি, বুঝতে ঠিক আছে, শিখেছি এবার তারাও এই তখন জিনিসটাই বলছে, ঠিক আছে, এবার এখন আপনি যখন বুঝতে শিখেছেন, কি বুঝতে শিখেছেন, এবার আমরা এইবার সেই কথায় আসি, হ্যাঁ, কি যখন আমার রিয়েলাইজেশনের কথায় আসি, হ্যাঁ সেই রিয়েলাইজেশনের কথায় আসি, ওই কথায় আসছি, আসবে, একটুখানি ধৈর্য ধরুন, একটুখানি ইয়েতে থাকুক, হ্যাঁ, তা একটুখানি মানে একটু একটু আমরা যে সিকোয়েন্সটা সেটা মেনটেন করি, হ্যাঁ। তার মানে প্রথমে আমরা একটা জিনিস জানলাম যে আপনি ঈশ্বরের কথা, এই জিনিসগুলো আপনি বিশ্বস্ত মানুষের কাছ থেকে শুনেছেন, তারপরে আপনি রিয়েলাইজ করেছেন, হ্যাঁ। এই রিয়েলাইজেশনটা কিভাবে করলেন সেটা আমরা শুনবো, কিভাবে শুনবো, কিন্তু তার আগে আমরা এটুকু জানলাম যে আপনার এই রিয়েলাইজেশনটার মধ্যে কোনো রকম সংজ্ঞায়িত করা যায় না, এই জিনিসটাকে কোনো রকম সংজ্ঞায়িত করা যায় না, জিনিসটা কি সেই জিনিসটা বোঝা যায় না, সৃষ্টি কি সেই জিনিসটা বোঝা যায় না, কিছুই না বোঝা যায় না, কিন্তু আপনি রিয়েলাইজ করেছেন, ঠিক আছে। হ্যাঁ, এবারে শুনি আপনার কিভাবে রিয়েলাইজ করলেন, একটু শুনি। সংজ্ঞায়িত করা যায় না, কারণ হচ্ছে যে আমরা সবকিছু সংজ্ঞায়িত করতে পারবো, সৃষ্টিকর্তা নিয়ে সংজ্ঞায়িত হয় না। যদি করা যেত তাহলে পৃথিবীতে এত ধর্ম থাকতো না, আমি বারবার বলতেছি, এত কিছু হইতো না। প্রত্যেকটা ধর্ম এটা হলো নিজের নিজের মতো করে এটা সংজ্ঞায়িত হচ্ছে করে ঈশ্বর, না না, আপনি এটা ভুল হ্যাঁ করছেন, আচ্ছা প্রত্যেকটা আপনার ধর্ম নিজের নিজের মতো করে ঈশ্বরকে সংজ্ঞায়িত করে। আচ্ছা, সরি আমি একটা জিনিস বলতাম, আপনি যে হ্যাঁ, বলেছেন যে সৃষ্টিকর্তার ডেফিনিশন আমরা দিতে পারি না, আমরা একটু সৃষ্টিকর্তার আগাই, ডেফিনিশন সামনে আগাই, আমরা না একটু দাঁড়ান সামনে দাঁড়ান, আগাই। আপনি একটু আপনি শুনি, একটু দাঁড়ান। এটা রানামের একটা কথা বলছি, শুনে নিন। সৃষ্টিকর্তার সংজ্ঞা তো আমরা তো দিতে পারি, এটা তো একটা খুবই স্পেসিফিক একটা জিনিস, এটা একটা অবশ্যই, এবং প্রতিটা এন্টিটি, ধর্মের লাইক হ্যাঁ, and এই এক্স্যাক্টলি। সৃষ্টিকর্তার যেই মডেল অফ গড, এটা তো আসলে মানে ইব্রাহিমিক রিলিজিয়ন্স এর সাথে আপনার সামঞ্জস্যপূর্ণ আর কি। And এটা আপনার দেখতে গেলে আপনার না বস, রাজা হিসেবে আপনার যদি আপনার গডের একটা আমি মডেল, আপনি যে হ্যাঁ না, কথা সৃষ্টিকর্তা ওয়ার্ডটা যে আপনি যে ইউজ করতেছেন, এটাই কিন্তু আপনি কিন্তু একটা দাবি করতেছেন যে একটা, আপনি যে বলতেছেন যে সংজ্ঞা আমরা করতে পারতেছি না, না আপনি হচ্ছে যেই জিনিসটা আপনি খুঁজতেছেন সেটার হয়তো সংজ্ঞা আপনি দিতে পারতেছেন না, কিন্তু একটু বলি, সৃষ্টিকর্তা আমি তো এক একটা মিনিট, দাবি। বলবেন একটুখানি, শুনুন 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 শুনুন, এক্সকিউজ মি। ওয়ান 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 ডেফিনেটলি আপনি বলবেন, আমি না, আপনাকে অবশ্যই আমি বলা আমার শুরু কথা বুঝতে, আমি আমার কথাটা বুঝতে আপনার পেরেছি, কথাটা সেজন্য কি আমি ইন্টারাপ্ট করলাম। না না, হ্যাঁ, ওরকম ইন্টারাপ্ট করলে কি হয়, ওটা কি হয়, আপনার কথা উনি শুনতে পাবেন না, ওনার কথা আপনি শুনতে পাবেন না, দর্শকদের মধ্যে কারোর কথাই শুনতে পাবেন না, হ্যাঁ, ওইটা ওভারল্যাপ হয়ে যায়, ঠিক আছে, দিয়ে একটা একটা নয়েজ শোনা যায়, হ্যাঁ, ওই জন্য আমরা বলি যে একজনের কথাটা শেষ হতে দিন, উনি তো আপনার তো ঘোড়ায় তো জিন দিয়ে আসেনি না, আপনি এসে নিশ্চয়ই একটুখানি সময় নিয়ে এসেছেন, কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, আমরাও কথা বলবো, একটুখানি শুনে নিন কথাটা, আর আমি একটা কথা বলছে সেটা একটুখানি না সেটা শেষ করতে না দিলে হয়। যাই হোক, আচ্ছা, এবার আপনি বলুন, আপনি কি বলতে চাইছেন, আপনি ওনার পয়েন্টটা বুঝেছেন, জি জি জি। কি বলতে চেয়েছেন বলুন তো উনি। না, উনি বলতে চেয়েছেন যে সৃষ্টিকর্তাকে সংজ্ঞায়িত করা যায়, অনেক ধর্মই সংজ্ঞায়িত করেছে, এটা উনি বলতে, ওনার প্রতিটা কনক্লুশন কথা ধর্মে, হচ্ছে এটা। হ্যাঁ, প্রতিটা এখন আমি ধর্মে হ্যাঁ তার নিজের আমি নিজের বলতে মতো করে চাচ্ছি যে সংজ্ঞায়িত সৃষ্টি করা করে। যায় না। কেন যায় না? আপনি যদি বলেন সৃষ্টিকর্তা এমন একজন যেটা হুম, দুনিয়ার কোনো কিছুর সাথে মিলবে না, হ্যাঁ, আচ্ছা সৃষ্টিকর্তার মতো কোনো কিছু নাই দুনিয়াতে, এটা তো সংজ্ঞা হলো না। আমরা আচ্ছা, কোনো কিছু নাই দুনিয়াতে, ওনার মতো কিছু নাই দুনিয়াতে, এমন কিছু নাই যে ওনার মতো হতে পারে, এটা তো সংজ্ঞা না। সংজ্ঞা মানে হলো যে আপনার একটা জিনিসের সাথে আরেকটা জিনিস সিমিলারিটিস দিয়ে বুঝাইতে হবে, তাহলে এটা হলো সংজ্ঞা, তাই না? কিন্তু আপনি সবসময় কি যে তাই, যেমন ধরুন একটা আমি সৃষ্টিকর্তার যেই ওয়ার্ডটা ইউজ করতেছেন, সেটা তো এই ধারণা, যেই ধারণাটা এই মাত্র বর্ণনা করলেন, সেটা তো সৃষ্টিকর্তার অর্থের সাথে তো মিলে না। সেই জন্যই তো আমি বললাম যে আপনি যে বললেন বিভিন্ন ধর্মের সৃষ্টিকর্তার সংজ্ঞা আছে, আমি বলতেছি সংজ্ঞাটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। কেন হয় না? আচ্ছা, ওই যে এবার এবার আমি একটা কথা বলি, হ্যাঁ, এই যে একটা কথা বললেন না, সংজ্ঞা দেওয়া একটা সংজ্ঞা, যেমন ধরুন হচ্ছে আপনি আমাকে যদি বলেন যে ফোর্সের সংজ্ঞা কি, এই ফোর্সের সংজ্ঞা কিন্তু খুব সহজে দেওয়া যায়, এটা কিন্তু এরকম না যে একটা অ্যাম্বিগুয়াস কোনো একটা জিনিস, কোনো একটা, এবার ধরুন এনার্জির সংজ্ঞা কি, এরকম দেওয়া যায়, এবং তার হুম, আগে পিছিয়ে কোনো কিছু ব্যবহার না করে, কোনো একটা অ্যাম্বিগুইটি না রেখে, তার মানে কারোর সাথে কম্পেয়ার না করে, আপনি যেরকম বললেন যে এর সাথে কম্পেয়ার করতে হবে, ওর সাথে কম্পেয়ার করতে হবে, এর সাথে আপনি তুলনা করে দেখবেন, এরকম ভাবে না করেও কিন্তু সংজ্ঞা দেওয়া যায়। আপনার কাছে কি সেরকম, এই যে সৃষ্টিকর্তা হ্যাঁ, বলছেন, আমি সেই খুব জন্য স্পেসিফিক আপনাকে একটা প্রশ্ন করি, হ্যাঁ, আপনি হঠাৎ একে ধরুন হচ্ছে বুঙ্গা বুঙ্গা না বলে হঠাৎ সৃষ্টিকর্তা বলছেন কেন, কি জন্য বলছেন? সৃষ্টিকর্তা বলছি কারণ সৃষ্টিকর্তা হচ্ছে ক্রিয়েটর, এটা একটা ওয়ার্ড, ক্রিয়েটর, এটাকে এটা একটা বিভিন্ন ওয়ার্ড, ঠিক আছে, সিনোনিমস কাকে আছে। বলে, হ্যাঁ, কাকে, যেমন ধরুন হচ্ছে শু মেকার, হ্যাঁ, কিংবা ধরুন হচ্ছে একজনকে বললেন কার্পেন্টার, কার্পেন্টার কাকে বলে? এই যে কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি, তাকে মানে ওই কার্পেন্ট্রি কাজে কাজ করে, ঠিক আছে, প্লাম্বার কাকে বলে, যে হচ্ছে প্লাম্বিং করে সে। হ্যাঁ, সৃষ্টিকর্তা ক্রিয়েটর কাকে বলবেন তাহলে? ড্রাইভার কাকে বলবেন? যে যে ড্রাইভ গাড়ি করে, চালায়। হ্যাঁ, ঠিক আছে। পাইলট কাকে বলবেন? হ্যাঁ, যে প্লেন উড়ায় তাকে প্লেন চালায়, যে পাইলটিং হ্যাঁ, করে, সে তাকে পাইলট বলে, ঠিক আছে। তাহলে এইবারে যে, তাহলে সৃষ্টিকর্তা কাকে বলবেন, বা ক্রিয়েটর কাকে বলবেন? ক্রিয়েটর তাকে বলবো যে কোনো কিছু ক্রিয়েট করতে পারে, যে ক্রিয়েট আর করতে সেটা পারে, যে কোনো কিছুটা সেটা ক্রিয়েট হ্যাঁ, করতে। যে এইবার আমরা দেখি যে, এবারে আমরা শুনি যে ক্রিয়েট জিনিসটা কি, কি ক্রিয়েট করতে বলতে কি বোঝাচ্ছেন আপনি? জল থেকে বরফ হওয়া বোঝাচ্ছেন না, বা এরকম হচ্ছে আপনি বললেন যে একটা কাঠ ছিল, সেই কাঠটাকে চেয়ারে পরিণত করেছে, সে হচ্ছে ক্রিয়েটার, তার মানে ধরুন একজন কার্পেন্টার একজন ক্রিয়েটার।
সে তো হ্যাঁ, সেও ক্রিয়েটর। সেও একজন সে তো ক্রিয়েটর একটা অবশ্যই, মানে ছোট আকৃতির, হ্যাঁ মানে সেটা ছোট স্মল আকৃতির ভলিউম, ক্রিয়েটর। হ্যাঁ স্মল আচ্ছা, ভলিউম, যখন এবার একটা আপনি লার্জ। আপনি এখানে এই সৃষ্টিকর্তা বলতে আপনি এমন একজনকে বোঝাচ্ছেন যে যে হচ্ছে বড় লার্জ স্কেল ক্রিয়েটর, মানে গোটা ইউনিভার্সের ক্রিয়েটর, তাই না? জি জি। ঠিক আছে, এবারে আপনি আচ্ছা এইবারে এই ক্রিয়েটারটাকে ধরে নিচ্ছেন কেন যে এরকম এই ইয়েটা আসতে পারে বলে, এই ক্রিয়েটার একজন আছে এরকম ধরে নিচ্ছেন কেন? হ্যাঁ, এই যে নাও ইউ গট দ্য পয়েন্ট। এটাই আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আমরা হ্যাঁ, কেন মনে করতেছি ক্রিয়েটর আছে। এই ঠিক কারণে আছে। মনে করতেছি কারণ পৃথিবীতে এই যে আপনি মনে করেন হিউম্যান বডি নিয়ে যদি অ্যানালাইসিস করি, তারপরে আপনার এই ব্ল্যাক হোল, মহাবিশ্ব, এগুলো নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি, তখন দেখা যায় যে এই প্রত্যেকটা জিনিস একটা সূক্ষ্ম, অতি সূক্ষ্ম নিয়ন্ত্রণ, হ্যাঁ, এবং অতি সূক্ষ্ম একটা কারুকাজ। এটা এটা কেউ না মানে এটা এমনি এমনি হয় নাই। এবং ওভারঅল কথা হচ্ছে পৃথিবীতে কোনো না কিছু এমনি এমনি হয় নাই। একটা না না গাছের না পাতা নষ্ট হলেও সেখানে বাতাস লাগে। এখন আপনি আমাকে ব্যাস, এমন কোনো কিছু সেটার প্রমাণ কি? প্রমাণ আছে কোনো? এই তো হ্যাঁ, সে কি এই তো উনি তো বললেন যে এমনি এমনি হয়নি, গাছে পাতা নড়তে হলে একটা বাতাস লাগে, ঠিক আছে, বাতাস বাতাস লাগে, লাগলো, হ্যাঁ ব্যাস। হ্যাঁ। তারপর তার মানে কোনো কিছু এমনি কোনো কিছু হইতে হলে কিছু একটা সোর্স লাগে, অথবা কারো অবশ্যই আমরা সেটা একটা, জানিও কিসের সোর্স লাগে, হ্যাঁ আপনি প্রশ্ন করেন হ্যাঁ আমি বলে যাচ্ছি কোনটার কি সোর্স, কোনটার কি সোর্স। হ্যাঁ। সেক্ষেত্রে পুরো মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হইলো? এটা কি কোনো সোর্স নাই, এমনি এমনি হয়ে গেল? ঠিক আছে, এবার আমি একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, ঠিক আছে? আমরা এখানটা আমরা একটা জিনিস জানলাম যে আপনার দাবি অনুযায়ী, যদিও এইটা কিভাবে এসছে সেটা ব্যাখ্যা করা যায়, তার একটা সাইন্টিফিক একটা ব্যাখ্যা আছে, সেগুলো আমরা পরে যাবো, ঠিক আছে? আমরা অত ডিটেলস এখনই যাচ্ছি না, তার আগে আপনাকে একটা জিনিস করি, হ্যাঁ? আপনি এই সাধারণ একটা জিনিস মানুষ, এই সাধারণ একটা জিনিস পৃথিবী, এই সাধারণ একটা জিনিস একটা ব্ল্যাক হোল, এই জিনিসটাকে আপনি মনে করছেন যে এটা কেউ একটা নিশ্চয়ই তৈরি করেছে, অবশ্যই তৈরি করেছে, হ্যাঁ নাহলে এটা তৈরি হতে অবশ্যই। পারে না, এটা আপনি মনে করছেন, ঠিক আছে? হ্যাঁ, এবারে আপনি ভাবুন তো, এই যে যার কথা বলছেন, আপনি বলছেন সে এমন একটা সত্তা যাকে সংজ্ঞায়িত করা যায় না, যে এই সমস্ত সংজ্ঞায়িত তৈরি না। করেছে, সে কোথা থেকে এলো? সেটাই যদি আমরা যদি যুক্তি দিয়ে বুঝাতে পারতাম, হ্যাঁ, তাহলে সে তো কোথা থেকে এলো? না না, সে কোথা থেকে এলো? সেটাই সে বলতেছি। নিজে থেকে এলো? না সে না, নিজে, সে কথা, না না না, যুক্তি দিয়ে বোঝাতে চাই পারতাম এটা না, আপনার ক্লেমটা আমি জিজ্ঞেস করছি আপনাকে, হ্যাঁ? সে কোথা সে থেকে নিজে আসছে থেকে চলে সেটাই এসেছে, বলতেছি। না 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 হ্যাঁ না সে নিজে থেকে চলে এসেছে। না 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 না, সেটাই বলতেছিলাম। সে কোথা থেকে আসছে সেটা জানার মতো অ্যাবিলিটি আমাদের নাই। আচ্ছা ঠিক আছে, তার মানে আমি এবং একটু আমরা বুঝতে পারি যে তাকেও ডেফিনেটলি কেউ তৈরি করেছে, সে নিজে না থেকে তো না, অ্যাটলিস্ট আসতে পারে না। কেন? আপনি দেখুন, আপনি বলছেন যে এই সাধারণ জিনিসগুলো নিজে থেকে আসতে পারে না, সেই তার জন্য একটা, জিনিসটা সে আপনি কোথা এটা থেকে বিশ্বাস আসছে, করতে, আচ্ছা সে আপনি কোথা আমাকে থেকে একটা জিনিস বলুন, আসছে। আপনি আমাকে একটা জিনিস বলুন, হ্যাঁ, মানে কোনটা দেখে আপনি বেশি চমৎকৃত হন, ঈশ্বরকে দেখে নাকি মানব শরীর দেখে? ঈশ্বর তো কে ভাই দেখা একটা যায় না। আচ্ছা তার যে আপনি তার সম্পর্কে তো আপনার কিছু একটা ধারণা আছে, কি একটা তৈরি করেছে, ঠিক আছে, হু ইজ সুপিরিয়র? এই যে ধরুন একটা কম্পিউটার নাকি একটা মানুষ, নাকি একটা মানুষকে যে সৃষ্টি করেছে সে, কে সুপিরিয়র? মানুষকে যে সৃষ্টি করেছে সে। কম্পিউটারটা নয় কেন? কম্পিউটার তো সৃষ্টি করছে একজন মানুষ। একজন তার মানুষ, তাই মানে জন্য হচ্ছে কম্পিউটার থেকে মানুষ সুপিরিয়র তো? হ্যাঁ অবশ্যই। আর অবশ্যই, মানুষকে যে তার মানে সৃষ্টি দেখুন করছে সে আরো সুপিরিয়র। সে আরো সুপিরিয়র, ঠিক আছে? আপনি এই যে আপনি বলছেন যে দেখুন এই কম্পিউটারটা নিজে থেকে তৈরি হয়নি, কেউ একটা তৈরি করেছে, সে হচ্ছে সুপিরিয়র, সে হচ্ছে মানুষ, তাকে অবশ্যই কেউ তৈরি করেছে, কারণ এরকম একটা জিনিস কোথা থেকে এলো, কোথা? এই জিনিসটা আপনার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে সে নিজে থেকে না, আসতে পারে কোথাও থেকে, হ্যাঁ কিন্তু তো আপনি এই এই জন্য জিনিসটা বিশ্বাস সে, করছেন যে এই যে দেখুন, আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, আমরা একটা কথা একটু বোঝার চেষ্টা করি, আপনার বক্তব্যটা একটু বোঝার চেষ্টা করি। আপনার আর্গুমেন্টটা হচ্ছে এটা যে কম্পিউটারটা এত জটিল জিনিস, আমি এটা দেখে বিশ্বাস করতে পারছি না যে এটা কেউ একটা এটা নিয়ে থেকে তৈরি হয়েছে। আপনি বললেন দেখুন ভাই এটা তো মানুষ তৈরি করেছে, এটা নিজে থেকে তো আসতে পারে না। আমি বললাম হ্যাঁ ঠিক বলেছেন, এটা মানুষ তৈরি করেছে, কিছু অসুবিধা নেই, মেনে নিলাম। আপনি বলছেন এইবার আপনি এখানে একটুখানি এগিয়ে বললেন যে দেখুন এই মানুষ জিনিসটা এত কমপ্লেক্স, ওই দেখুন কম্পিউটারের থেকে তো মানুষ কমপ্লেক্স, মানুষটা নিয়ে থেকে এসেছে আপনি বিশ্বাস করে নিলেন, তাহলে নিশ্চয়ই কোনো সৃষ্টিকর্তা আছে, যদি আপনি তাকে দেখেননি, কিন্তু তাও সেই সৃষ্টিকর্তাটা আপনি বিশ্বাস করে নিলেন। এইবারে ভাবুন, আপনি নিজেই বলছেন এই সৃষ্টিকর্তা মানুষের থেকেও সুপিরিয়র, সেই জিনিসটা সেই সৃষ্টিকর্তাকে কেউ সৃষ্টি করেনি, এইটা আপনার মনে হচ্ছে কি করে? আমি কিন্তু এটা ভাবতে পারি না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য মনে হচ্ছে কারণ হচ্ছে মানুষের যে চিন্তার যে স্কেল, ওই স্কেলে সে এতদূর চিন্তা করার অ্যাবিলিটি রাখে না। না চিন্তা করাটা বাদ দিন, চিন্তা অথবা আপনি মানুষের আপনি আচ্ছা যুক্তির দাঁড়ান, যতটুকু ক্ষমতা, আপনার এখানে ওইটুকু যুক্তির তো কোনো, ক্ষমতা নাই যে আপনি আপনার সৃষ্টিকর্তাকে ক্ষমতা কে সৃষ্টি থাকুক বা করছে সেটা। আপনার ক্ষমতা থাকুক বা না থাকুক, এইটুকু তো আপনি রিয়েলাইজ করতে পারছেন, সেইটাকে জানতে পারুন বা না পারুন, হ্যাঁ এইটুকু তো আপনি রিয়েলাইজ করছেন যে সৃষ্টিকর্তা নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছে, হ্যাঁ 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 অবশ্যই। এইটুকু রিয়েলাইজ করলেন। তার মানে হ্যাঁ আমরা একটা হ্যাঁ জিনিস দেখলাম যে আমরা তার মানে আজকের একটা কথা থেকে আপনার কাছ থেকে বুঝলাম যে একজন মানুষের যেমন সৃষ্টিকর্তা আছে, সেই সৃষ্টিকর্তারও অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছে। না, কেন? সৃষ্টিকর্তা অবশ্যই এখনই সেটাই মানতে রাজি না। এখনই কারণ আপনি বললেন, এইটা কেন না মানতে না, রাজি না? এটা মানতে রাজি না হচ্ছে এই কারণে যে সবকিছুকে যদি সৃষ্টিকর্তা থেকে থাকে তাহলে এটা কোনো কনক্লুশন হলো না। এবং কনক্লুশন কে আসতে চাইছে? না না, আপনি যদি মনে করেন কনক্লুশন কেন আসবে? সৃষ্টিকর্তা আছে, তাহলে তো হ্যাঁ, এটা কোনো কথা, এটা কোনো ইয়া হলো না, এটা হলো কেন মানে আপনার লিমিটলেস কনক্লুশন কথা। এখানে টানতেই হবে কেন? Why do you need to draw a conclusion? আপনি কেন বলেন একটা স্কুলের প্রিন্সিপালের উপরে কি আছে? প্রিন্সিপালের উপরে কেউ একজন থাকতে পারে, তো কেন থাকতে পারে না? না, এরকম মনে হলো নোবডি, যে কেউ নেই। কেন থাকতে পারে না? প্রিন্সিপালের তাকে হলো গভর্ন সরকার করার কেউ নাই। তাকে গভর্ন করার কোনো বডি নেই, সে যা খুশি করতে পারে। আর তাহলে বলে একটা দেশের রাষ্ট্রপতির উপরে কে আছে? তার উপরে কেউ বডি নেই, কে আছে? তার উপরে কেউ গভর্ন করতে পারে না তাকে, তো কোনো কে? কনস্টিটিউশন নেই। সে কে কি মানে মানে সে কিন্তু লাগাম ছাড়া যা খুশি করতে পারে নাকি? সে একটা যা খুশি কনস্টিটিউশন পারে না, বাট পদাধিকার কেন বলে পারে না? তার উপরে কেন কে পারে আছে? না? কেন পারে না? কেন পারে না? কেন পারে না?
কেন পারে না? সে পারে যা না খুশি কারণ করতে সে পারে। একটা রুলস কোথায় পাবে সে? রেগুলেশনের মধ্যে আছে, সে একটা এক্স্যাক্টলি, সে রুলস একটা এর মধ্যে রুলস আছে। রেগুলেশনের মধ্যে আছে, ঠিক আছে? সে একটা কারণ রুলস এন্ড কি? রেগুলেশনের হ্যাঁ, মধ্যে আছে। না, সে একটা রুলস রেগুলেশনের মধ্যে আছে, ঠিক আছে? আর এই যে আপনার যে কম্প্যারিজনটা, এই যে আপনি একটা কম্প্যারিজন করছেন একজন ইয়ের উপরে কে আছে, এই কম্প্যারিজনটা আর আমরা যে কথাটা বলছি, এই কম্প্যারিজনটার মধ্যে এটা সিমিলার হয়েছে, এই কথাটা? এটা আপনার মনে হচ্ছে যে এটা আপনার সিমিলার হয়েছে কথাটা? হ্যাঁ, হ্যাঁ, কথা ঠিক আছে, কিন্তু সিমিলার আমি হয়েছে, সিমিলার হয়েছে, দাঁড়ান, সিমিলার হয়েছে। আপনি যে কম্প্যারিজনটা আনলেন, এই দুটো কম্প্যারিজনের মধ্যে এই দুটো কম্প্যারিজন সিমিলার হয়েছে? আমি যেটা কম্পারিজন করেছি সেটা হচ্ছে যে সবকিছু এই সুপারিয়র না, থাকতে হবে, নট এইখানে নেসেসারি। এটা হচ্ছে একটা আপনি ক্ষমতার কথা বলছেন, আর একটা জি, আমরা এখানে একটা সৃষ্টির কথা বলছি, তাই না? হ্যাঁ, এখানে একটা ক্ষমতার হায়ারার্কির কথা বলছেন, তাই না? আর এখানে আমরা একটা সৃষ্টির কথা বলছি। আপনি আপনার যে আর্গুমেন্টটা, সেই আর্গুমেন্টটা হচ্ছে এত জটিল একটা জিনিস, এত জটিল একটা জিনিস, একটা কম্পিউটার, তাকে নিশ্চয়ই একজন সৃষ্টি করেছে মানুষ, মানুষকে অবশ্যই কেউ একজন সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তা। আমি বলছি আপনাকে যে দেখুন, সৃষ্টিকর্তা ডেফিনেটলি একজন সুপিরিয়র আপনার কথা অনুযায়ী। সে হঠাৎ নিজে থেকে এসেছে, এইটা কেন আপনি বিশ্বাস করেন? এই তার জন্য ডেফিনেটলি বিশ্বাস করি, এই জন্য ডেফিনেটলি এটা এই আমি জন্য আপনাকে বলছি, শুনুন, এটা আপনার ভুল বিশ্বাস। একজন সৃষ্টিকর্তার অবশ্যই একজন সৃষ্টিকর্তা থাকবে, এটা কি করে হতে পারে? না, না, আপনি মানুষ যদি নিজে থেকে সেভাবে এসেছে। মানেন, আচ্ছা, আপনি আপনাকে বলুন যে এই মহাবিশ্বটা কি নিজে থেকে আসতে পারে? এই যে ইয়েটা গোড়াটা কি নো, নিজে থেকে আসতে পারে? এই একটা নো, 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 আসতে পারে না, ঠিক আছে? কেন আসতে পারে কিন্তু না? সৃষ্টিকর্তা কেন গড আসতে পারে না? কেন আসতে পারে না? সৃষ্টি, এই যে এই গোটা মহাবিশ্বটা নিজে থেকে কেন আসতে পারে না? একে কেন তৈরি করতে হবে কেউ? না, কোনো কিছু তো নিজ থেকে আসতে পারে না ভাই, হ্যাঁ, মহাবিশ্বের কথা বাদ এক্স্যাক্টলি, দেন। এক্স্যাক্টলি দ্য পয়েন্ট। ঈশ্বর কি করে নিজে থেকে আসতে পারে? অ্যাকসেপ্ট ঈশ্বর, অ্যাকসেপ্ট গড। এইটা কেন ভাবছেন? সেই এত এই বড় জন্য একটা ভাবছি, সত্তা, সেটা এত সেটা জটিল একটা সত্তা, আমাকে সে নিজে থেকে আমাকে একটু আসেনি। বলতে দেন, সে আমাকে একটু নিজে বলতে থেকে দেন, আসেনি। আমাকে একটু বলতে দেন। গড যে নিজে থেকে আসছে, মানে অথবা হ্যাঁ, তাকে কেউ পাঠায়নি, সেটার হ্যাঁ, পিছনে লজিক হলো আমরা যদি মনে করি প্রত্যেকটা সৃষ্টিরই একজন সৃষ্টিকর্তা আছে, এটা তো অবশ্যই, লিমিটলেস কথা, অবশ্যই, এটা কোনো শেষ অবশ্যই। নেই, এটা তার কোনো শেষ থাকবে কনক্লুশন না আসে কেন? না। কেন থাকতে তাহলে হবে? Why do you তাহলে need it? Why do তাহলে you আপনার need a conclusion? And না, এটা তাহলে কিন্তু তো আপনার লজিক র না, এটা কিন্তু একটা ফ্যালাসি, এটা স্পেশাল হ্যাঁ, প্লিডিং ফ্যালাসি কিন্তু করছে ওয়ান হ্যাঁ, ভাই, যে অবশ্যই। হ্যাঁ, কোনো কিছুর মানে সবকিছুর সৃষ্টিকর্তা দরকার, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। ইটস এ স্পেশাল হ্যাঁ, প্লিডিং ফ্যালাসি। হ্যাঁ। কেন সৃষ্টিকর্তা ছাড়া, সেটাই বলতেছি। সৃষ্টিকর্তা ছাড়া হচ্ছে এই কারণে, কারণ যে আমরা যদি ওইভাবে আগাই তাহলে একটা ফ্যালাসির মধ্যে পড়ে যাব, আর আমরা তো এইটা শিওর না। ফ্যালাসি না, এটা ফ্যালাসি না, এটা ফ্যালাসি না, এটা ফ্যালাসির মধ্যে পড়ে যাবে না, এরকম কোনো ফ্যালাসি না। একটা ইনফিনিটি কিছু হতে পারে না? কত কিছু ইনফিনিটি হতে পারে বলুন তো? এই মহাবিশ্বের ইয়ে কত? এই কি মহাবিশ্বের কথা? রেডিয়াস কত? ডায়ামিটার কত? গোটা মহাবিশ্বের ডায়ামিটার কত? আমি কিন্তু ভিজিবল হ্যাঁ, ইউনিভার্সের কথা বলছি না। না, গোটা আমি মহাবিশ্বের ডায়ামিটার কত? আমি বলতে পারবো না, এটা ইনফিনিটি না ফাইনাইট? এটা ইনফিনিট মনে হয়, এটা ইনফিনিট। পাইয়ের মান কত? পাইয়ের দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে? এটা ইনফিনিটি, ইনফিনিটি। ইনফিনিটি। আরে ওই ইউলিয়ার্স, ইয়ে, আচ্ছা ঠিক আছে, ইউলিয়ার্স আমি তো কনস্ট্যান্ট আই গট দ্য পয়েন্ট যে আপনি ইনফিনিটি বুঝতে চাচ্ছেন, আমি বুঝতে পেরেছি। ইনফিনিটি আছে, ইনফিনিটি আছে, তাতে ইনফিনিটিতে যাবেন না বলে কি হবে? 0/0 কত? 5/0 জি, কত? ইনফিনিটি। জি, 0/0 অবশ্যই ইনফিনিটি না। জি, 5/0 হ্যাঁ, কত? জি, জিরো, ইনফিনিট। হ্যাঁ, হ্যাঁ, 5/0 আচ্ছা। 0 না, 5/0 0 না। এখন আমি যেটা 5/0 বলতে ইনফিনিট। চাচ্ছি ইনফিনিটে যাবেন যে তো যাবেন, তার একটা কি অসুবিধা কি? আমরা ইনফিনিট এটা কখনোই মানে প্রুভ করা পসিবল না যে প্রুভ করতে তো সৃষ্টিকর্তা, আপনি বলছেন, আপনি নিজেও বললেন যে ইয়ে আছে, প্রুভ করা পসিবল। ঈশ্বর আছে কি নেই সেটা আপনি প্রুভ করা পসিবল না। প্রুভ করা পসিবল না। কেন পসিবল না? কারণ আমাদের অতটুকু চিন্তা ভাবনা, ব্রেন নাই। আমরা সেইখানে আসছি আমরা না, আপনি সেখানে কথাটা হ্যাঁ, আমাদের সেখানে নেই। আমার কথাটা নেই। হচ্ছে, আমি সেটা প্রমাণ করতে পারবেন কি পারবেন না সেটা আমি পরে দেখছি, ঠিক আছে? সেটা আমরা পরে আসবো। আমার কথাটা এটুকুই কথা যে আপনি যেমন বিশ্বাস করতে পারছেন না যে একজন মানুষের গোটা মহাবিশ্বের অবশ্যই সৃষ্টিকর্তা থাকতে হবে, এটা সৃষ্টিকর্তা ছাড়া যে তৈরি হতে পারে, এটা আপনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। কিন্তু সেই যে সৃষ্টিকর্তা, সে যে একটা অসীম সত্তা, সে হঠাৎ বুদবুদের মতো হঠাৎ করে কোথা থেকে চলে এলো, এই জিনিসটা আপনার কি করে বিশ্বাস হয়? হাউ ক্যান ইউ এই বিলিভ জন্য ইট? হ্যাঁ, এই জন্য বিশ্বাস হয় যে আপনি তাহলে আপনি মহাবিশ্ব যখন নয় কেন? তাহলে মহাবিশ্ব নয় কেন? মহাবিশ্ব নিজ থেকে আসতে পারে। সেটাও আসতে পারে, কিন্তু সবকিছু যে এবার নিজে নিজে, আপনি যদি মনে করেন যে আসতে পারে তো, মহাবিশ্ব, মহাবিশ্ব তো নিজ থেকে আসতে পারে তো, না, এটা আপনি না, বললেন তো মহাবিশ্ব নিজ থেকে আসতে পারে তো। না, যদি এরকম সবকিছু নিজে নিজে আসে, মনে আমরা হ্যাঁ, যদি ধরে নিই সবকিছু সৃষ্টি, মানে মহাবিশ্বটা নিজে নিজে হয়েছে, মানে ন্যাচারাল, এভরিথিং ইজ ন্যাচারাল, গাছপালা নিজে নিজে হইতেছে, সবকিছু নিজে নিজে হইতেছে, তাহলে এটা তো কোনো আসলে এটা নিয়ে কথা বলার এবারে কিছু নাই, এটা এক্স্যাক্টলি, নিয়ে কথা বলার কিছু নাই। এইবারে আপনি যে এই যে আপনার যে একটা ফ্যালাসিটা কোথায় হচ্ছে, ধরুন আপনি ভাবছেন যে সূর্য পূর্ব দিকে ওঠে, ঠিক আছে? এই জিনিসটা, এই সূর্যটা সব জায়গাতেই, সমস্ত গ্রহই হয়তো সূর্য পূর্ব দিকে ওঠে। না, সব গ্রহে সূর্য পূর্ব দিকে ওঠে না, কোনো দিকে পশ্চিম দিকে উঠতে পারে। যে গ্রহের মধ্যে রোটেশনটা উল্টো দিকে হবে, সেই গ্রহ অন্যদিকে সূর্য পশ্চিম থেকে উঠবে, ঠিক আছে? আপনি এটাকে হুম, জেনারেলাইজ করছেন। আপনি ভাবছেন যে আরে এই দেখো, গাছটা কি নিজে থেকে হয়েছে? না, গাছটা নিজে থেকে হয়নি। গাছ কি নিজে থেকে হয়? গাছ তো কখনো নিজে থেকে হয় না। একটা আপনি নিশ্চয়ই জানেন, সেটা একটা অঙ্কুরোদ্গমের মাধ্যমে একটা বীজ থেকে সেই গাছটা আসে। এই গাছটা থেকে সৃষ্টি করেন, আপনি নিজেও দেখতে পাচ্ছেন। কিন্তু তবুও আপনি ধরে নিচ্ছেন যে না, এটা নিয়ে থেকে হয়েছে, ওইটা
এটা নিয়ে থেকে হয়েছে, এইটা নিয়ে থেকে হয়েছে, এটা জেনারেলাইজ করছেন আপনি। তারপর আপনি বলছেন এই জিনিসগুলো এগুলো কি হতে পারে, এই জিনিসগুলো হতে পারে না। তারপরে আপনি কি করছেন, যদি হতে পারে না তাহলে আপনি জানেন না, তার কোনো প্রমাণ নেই আপনার কাছে, কিন্তু তবুও আপনি একটা কাল্পনিক সৃষ্টিকর্তা বিশ্বাস করছেন। তারপরে আপনি ভেবে নিচ্ছেন এই সৃষ্টিকর্তা, এই যে একটা জটিল কুটিল একজন সৃষ্টিকর্তা, তাকে কিন্তু কেউ সৃষ্টি করেনি, এরকম আপনি হঠাৎ করে ভেবে নিচ্ছেন। এইগুলো কোনো প্রমাণ নেই, এগুলো কোনো কিছু বেস করে এগুলো তৈরি হচ্ছে। আচ্ছা অমিত ভাই, এটা হচ্ছে আপনিও কখনোই প্রমাণ করতে পারবেন না যে সৃষ্টিকর্তা নাই, আমিও প্রমাণ করতে পারবো না যে আমি সৃষ্টিকর্তা প্রমাণ আছে। করতে পারবো সৃষ্টিকর্তা নেই, আমি প্রমাণ করতে পারবো করেন সৃষ্টিকর্তা নেই। দেখি, করেন দেখি। সৃষ্টিকর্তার বলছি শুনুন, এই সৃষ্টিকর্তার মহাবিশ্বের মধ্যে কোনো কাজে, যে কোনো জিনিস, এই ব্ল্যাক হোল তৈরি হওয়া থেকে শুরু করে, একটা স্টার তৈরি হওয়া থেকে শুরু করে, এক নেবিউলা তৈরি হওয়া থেকে শুরু করে, এই গোটা এই যে সৌরজগৎ দেখছেন, যে এই সৌরজগৎ তৈরি হওয়া থেকে শুরু করে, কোথাও কোনো কিছুতে কোনোতেই একটা দৈব শক্তির কোনো হাত আজ পর্যন্ত আমরা খুঁজে পাইনি। একসময় মনে করা হতো যে জ্বর হয়, জ্বালা হয়, ধরুন হচ্ছে পেট খারাপ হলো, এই জিনিসগুলোকে একসময় মনে করা হতো যে এটা হয়তো কোনো একটা দৈব শক্তির কারণে কেউ একটু কুপিত হয়েছে, এরকম কোনো কারণে হয়তো আমরা এটা হয়তো এই কারণে হয়তো এই রোগ অসুখগুলো হয়। পরে আপনি শুনেন কথাটা, এইবার আপনি আমাকে একটা কথা জিজ্ঞেস করেছেন, জাস্ট লেট মি ফিনিশ ইট প্লিজ। আপনি এরকম কি বলতে পারবেন যে আপনি কোনো আপনাকে কথা বলতে দিইনি আমি? না প্রশ্ন বলেন। ওকে, দেন একটুখানি চুপ করে থাকুন, শুনুন কথাটা মন দিয়ে, ঠিক আছে? কারণ আপনি যেটা ভাবছেন সেটা এইটা হচ্ছে আপনার ল্যাক অফ নলেজ। এই যে আপনি কথা বললেন, এটা ওইরকম একটা ল্যাক অফ নলেজ। কিরকম ল্যাক অফ নলেজ? যখনই আপনাকে আমি একটুখানি মিউট করলাম, আপনার ওখানে একটু নয়েজ আসছে, এক্সট্রিমলি সরি, যখন কথা বলবেন আনমিউট করে বলবেন, হ্যাঁ? তো একসময় আমরা মনে করতাম যে জ্বর হয়, এই যে পেট ব্যথা হচ্ছে, পেট খারাপ হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো কোনো একটা কারণে, কোনো একটা বিশাল একটা কোনো কারণে, কোনো একটা দৈবিক শক্তির কারণে এরকম হচ্ছে। তারপরে আমরা যখন এইগুলো জানতে পারলাম, যখন আমরা মাইক্রোস্কোপ আবিষ্কার করলাম, যখন দেখলাম জীবাণুগুলো দেখলাম, তখন আস্তে আস্তে আমরা জানলাম যে আচ্ছা ঠিক আছে, এটা জ্বর জ্বালার জন্য কোনো রকম দৈবিক শক্তির কোনো প্রয়োজন নেই, তাহলে আমাদেরকে ওষুধ খেতে হবে, তাহলে আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে এবং ওষুধ খেতে হবে, খেলেই মানুষ নিরাময় হয়ে গেল। তারপরে মানুষ একসময় ভাবতো যে লাইফ জিনিসটা কি, জীবন জিনিসটা কি, এই জিনিসটা তো একটা খুবই একটা অদ্ভুত জিনিস, নিশ্চয়ই একটা কোনো দৈবিক একটা ব্যাপার। তো যখন আমরা আস্তে আস্তে জানতে শুরু করলাম, যে বায়োকেমিস্ট্রি যখন আমরা পড়তে আরম্ভ করলাম, যখন বায়োকেমিক্যাল যে রিয়াকশন গুলো এগুলো কি হয় সেগুলো জানতে আরম্ভ করলাম, ডেথ জিনিসটা কি এগুলো জানতে আরম্ভ করলাম, তখন দেখলাম আচ্ছা এটা একটা কেমিক্যাল ব্যাপার, এটা একটা বায়োকেমিক্যাল ব্যাপার, লাইফ একটা বায়োকেমিক্যাল জিনিস। তার মানে এইবারে ধরুন হচ্ছে, এইবারে আমরা দেখলাম যে এবার আকাশের দিকে একটুখানি তাকাবেন, আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে এই চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, এই জিনিসগুলো ছিল। তো এগুলো আপনি একসময় মানুষ মনে করতো এগুলো হয়তো কোনো দেবদেবী এগুলো সৃষ্টি করেছে। আমরা যখন আকাশে গেলাম, আকাশে গিয়ে আস্তে আস্তে দেখতে আরম্ভ করলাম, স্বরূপটা যখন বিচার করতে আরম্ভ করলাম, তখন ব্যাপারটা আরো ক্লারিফাই হতে শুরু করলো। এইবারে এই গড মানুষের আজ থেকে 1000 বছর আগে শুরু করে এই গড বা ঈশ্বর জিনিসটা কোথায় থাকতো? এই জিনিসটা থাকতো যেখানে আমাদের ল্যাক অফ নলেজ, যেখানে আমাদের অজ্ঞতা, গড অফ দ্য গ্যাপস, সেইখানে থাকতো। এবার যত আমরা জানতে পেরেছি, তত আস্তে আস্তে এই ঈশ্বরের প্রয়োজনটা আস্তে আস্তে ফুরিয়ে যেতে আরম্ভ করেছে। আগে হয়তো আপনি সাপে কামড়ালে যেতেন ইয়ের কাছে, কোনো একটা দেবদেবীর কাছে, কোনো একটা যেতেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। হয়তো সূর্যগ্রহণ হচ্ছে, চন্দ্রগ্রহণ হচ্ছে, তখন হয়তো ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, বহু মানুষ করতো। তো এরকম তারপর আমরা যখন জানতে আরম্ভ করলাম যে আচ্ছা এটা কেন হয়, এটা চাঁদের ছায়া, এটা পৃথিবীর ছায়া, এরকম যখন আমরা জানতে আরম্ভ করলাম, তখন সেগুলো আস্তে আস্তে প্রয়োজনগুলো ফুরিয়ে যেতে আরম্ভ করলো। একসময় হয়তো কোনো একটা ভূমিকম্প হচ্ছে, তখন লোকজন এরকম মনে করতে যাচ্ছে কেউ হয়তো কোনো একটা দৈব শক্তির কারণে হয়তো ভূমিকম্প হচ্ছে। এখন আমরা জানি প্লেট টেকটনিক্স এর কারণে কি কারণে ভূমিকম্প হয়, সেগুলো আমরা জানি, প্রতিটা জিনিস আমরা জানি। এইবারে এই নলেজগুলো যত আমাদের বাড়তে আরম্ভ করেছে, তত আমরা দেখেছি যে ঈশ্বরের কোনো রকম হাত কি কোথাও আছে, না কোথাও হাত নেই। যেমন ধরুন একটা যদি আপনি বলেন যে ঈশ্বর মানুষ তৈরি করে, কিভাবে তৈরি করে? ভাবুন, ভেবে নিন, ধরে নিন যে ঈশ্বর মানুষ তৈরি করে, মানুষ আপনাকে ঈশ্বর বানিয়েছে মায়ের পেটে। এবার ধরুন আপনার একটা থাইলিডোমাইড কেউ একটা খেলো, সাথে সাথে ওই যে ঈশ্বরের যে বানানো জিনিসটা, সেটা পুরো ঘেঁটে একটা হয়ে যায়। হ্যাঁ, ঈশ্বর কি সবসময় পারফেক্ট জিনিস বানায় না? ঈশ্বর কোনো রকম একটা পারফেক্ট জিনিস তো বানাতে পারে না। এই যে জেনেটিক যে ডিফর্মিটিস গুলো দেখছেন, এগুলো দেখে কি আপনার মনে হবে যে এগুলো পারফেক্ট জিনিস বানিয়েছে? না। আমরা যখনই জানতে আরম্ভ করলাম যে জেনেটিক্স জিনিসটা কি, জেনেটিক জিন কিভাবে কাজ করে, কেন এই জেনেটিক ডিফর্মিটিস গুলো হয়, কেন এই জেনেটিক ডিজিজ হয়, তখন হচ্ছে ঈশ্বরের যে ওইখানে যে ইনফ্লুয়েন্সটা, সেই ইনফ্লুয়েন্সটা আস্তে আস্তে চলে গেল। এখন আমরা এই আল্ট্রাসাউন্ড করে দেখে নিতে পারি যে কি হচ্ছে কি না হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো আমরা আল্ট্রাসাউন্ড করে আমরা ইয়ে করে দেখে নিতে পারি, তাই না? এক সেকেন্ড সময়, কিন্তু আমি কতগুলো মেসেজ এসেছিল আমি খেয়াল করিনি। ও, আসিফে ঢুকেছে, আসিফে ঢুকে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, যাই হোক, যেটা বলছিলাম, এই যে এখন আমরা জেনেটিক যে ইয়েগুলো, ডিজিজগুলোর কারণ কি, কিভাবে হয়, কেন হয়, এই সমস্ত জিনিসগুলো এক এক করে জানতে আরম্ভ করেছি। তার মানে সেখানেও যে মানে ঈশ্বরের যে কোনো একটা ইনফ্লুয়েন্স ছিল, সেটা আমরা দেখছি না। পৃথিবী, সূর্যটা কিভাবে তৈরি হয়েছে, সূর্যের এই গোটা মহাবিশ্ব, এই যে সৌরজগৎ কিভাবে তৈরি হয়েছে, সেটা কি আমরা জানি? হ্যাঁ, আমরা জানি কিভাবে তৈরি হয়েছে। একটা গ্যাস জায়ান্ট ছিল, সেখানে একটা কি বলবো, একটা গ্যাসের একটা গোলা ছিল, সেইটা আস্তে আস্তে কনসেন্ট্রেটেড হতে হতে সেখানে একটা নেবুলা তৈরি হয়েছে, তারপরে আস্তে আস্তে সেই ইয়েগুলো শুরু হয়েছে। তো এইটার পেছনে কি কোনো যুক্তি আছে? হ্যাঁ, অবশ্যই যুক্তি আছে। এই জন্য দেখবেন একটা পৃথিবী, সূর্য, চন্দ্র, এরা সব একটা প্লেনের মধ্যে আছে। একটা প্লেন মানে একটা তলের মধ্যে আছে, একটা নির্দিষ্ট তলের মধ্যে আছে। তাদের যে ঘূর্ণনের দিকটা, সেটাও একটা নির্দিষ্ট দিকে তারা সবাই ঘোরে, কেউ উল্টো দিকে ঘোরে না। তাই এই সমস্ত কারণে আমরা জানি যে এই সূর্যটা কিভাবে তৈরি হয়েছে। তার মানে এই সূর্যটা তৈরি করতেও দেখুন কোনো ঈশ্বরের কোনো একটা ইনফ্লুয়েন্স নেই। তারপর আপনি বলবেন যে ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয়, সেটাও আমরা জানি ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয়। মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে, আমরা সেটাও জানি। এই যে আপনি বলছেন যে ঈশ্বরের কোনো একটা ঈশ্বর একজন তৈরি করেছে, এই ঈশ্বরের কোনো প্রভাব পৃথিবীতে, কোনো প্রভাব পৃথিবীর ডিরেক্টলি, কোনো ইনডিরেক্টলি, ঈশ্বরের যে কোনো হাত আছে কোনো কিছুতে, কোনো দৈব শক্তির যে কোনো কিছুতে হাত আছে, এবং দৈব শক্তি চাইলে যেটাকে পরিবর্তন করতে পারে, এইরকম কোনো প্রমাণ আজ পর্যন্ত আমি কেন সারা পৃথিবীতে কেউ দেখেনি। আপনি এরকম কোনো এভিডেন্স দেখাতে পারবেন না, কোনো একটা সায়েন্টিফিক ডকুমেন্ট দেখাতে পারবেন না, যেখানে
কোনো একটা সায়েন্টিফিক ইয়েতে কোনো একটা আর্গুমেন্টে সেখানে দেখাতে পারবেন না যেখানে ঈশ্বর জিনিসটা সেখানে ক্যালকুলেট করা হয়, সেটা গোনায় ধরে, গোনায় পর্যন্ত ধরে না। আচ্ছা ধরুন একটা আমি কোয়ান্টাম, আমি শুনে নিন কথাটা, আমি আপনাকে কথা বলতে দেবো। কোথাও একটা এই ঈশ্বর জিনিসটাকে কোথাও একটা গোনাও ধরে না। একটা কোয়ান্টাম মেকানিক্স একটা যদি দেখবেন বই খুলবেন, সেখানে দেখবেন ঈশ্বর বলে কোনো গোনায় আছে, গোনায় কেউ ধরেছে না, কেউ গোনায় ধরেনি। তারপরে আপনি একটা অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্সের কোনো একটা বই তুলে নিন, সেখানেও কোথাও দেখবেন গোনায় ধরেছে না, কোথাও গোনায় ধরেন, কোথাও দেখবেন না যে ঈশ্বর জিনিসটাকে কেউ গোনায় ধরে। কেন ধরে না? কারণ হচ্ছে এর কোনো প্রমাণ পাওয়া যায় না, এর কোনো ইনফ্লুয়েন্স আমরা পাই না, এর কোনো ডিরেক্ট ইনডিরেক্ট কোনো প্রভাব কোথাও দেখি না। কোনো মেডিকেল বইতে দেখেছেন যে ঈশ্বরের দুটো নাম করে, দুবার ঈশ্বরের নাম জপ করে প্যারাসিটামল খাবেন, দুবার ঈশ্বরের নাম জপ করে কোনো একটা অ্যান্টিবায়োটিক খাবেন, কোথাও দেখেছেন? কোথাও দেখিনি। কেন দেখেননি? কারণ তার সাথে কোনো কাজ করে না, সেটা একটা ইনফ্লুয়েন্স নেই তার কোনো। কোথাও দেখেছেন যে এরকম কোথাও লেখা আছে, কোনো একটা সার্জারি প্রসিডিওর এরকম কোথাও লেখা আছে 4বার ঈশ্বরের নাম নেবে তারপরে পেটটা কাটবে, এরকম কোথাও লেখা আছে? না, এরকম কোথাও লেখা নেই। 4বার ঈশ্বরের নাম নেবে তারপরে ইয়েগুলো কি বলে ল্যাপারোস্কোপি করবে, এরকম কোথাও লেখা আছে? না, কোথাও পাবেন না, কোথাও না, নট নোওয়্যার এলস। শুধু কোথায় পাবেন? কতগুলো অন্ধ বিশ্বাসের বইতে, যেগুলোকে আমরা ধর্মগ্রন্থ বলি। এইরকম সেখানে আছে, তারা বড় বড় কথা বলে, এইটা জানেন, ও ওটা জানেন, এইটা জানেন না তাহলে কি জানেন, এইটা জানেন না তাহলে কি জানেন, তাইলে বলুন কেমনে, এরকম তাদের কথা। তারা বলবে ঈশ্বরকে সংজ্ঞায়িত করা কোনো পসিবল না। আরে ভাই, তুই সংজ্ঞায়িতই করতে পারছিস না, তাও বিশ্বাস করে যাচ্ছিস। মানে একটা বোকার মতো কথা না, জানিস না জিনিসটা কি? তা না, আমি জানি না জিনিসটা কি, কিন্তু আমি তাও বিশ্বাস করি। এটা একটা বোকার মতো কথা, এটা স্টুপিডের মতো কথা, এটা ইডিয়েটের মতো কথা বলে আমি মনে করি। আসিফ ভাই এসে গেছেন, আসিফ ভাই কথা বলুন প্লিজ। অমিত ভাই, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, অমিত ভাই আপনার খাইলে ক্ষুধা লাগে না কেন? তার মানে কি প্রমাণ হলো? তার মানে হচ্ছে আমি যে ঈশ্বর, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল ভাই। আপনি কি বলতে পারছেন, আমাকে উত্তর দিতে পেরেছেন যে খাইলে ক্ষুধা লাগে না কেন? না আসিফ ভাই, যদি আপনি যদি জিজ্ঞেস করেন আমি বলতে পারি, মানে সেটা ডিটেলসে ব্যাখ্যা করতে পারি, কিন্তু তা এখন ধরে নিলাম, আমি বলতে পারলাম না। হ্যাঁ, ধরেন যে ঘুমাইলে চোখে দেখেন না কেন, এটা আপনি বলতে পারছেন না। তার মানে প্রমাণ করে ফেললাম। তাহলে কেমনে ভাই বলেন তো, তাহলে কেমনে এটা হইলো? খাইলে যে ক্ষুধা লাগলো না, এটা কেমনে হইলো? তাহলে আপনি তো কেমনে বলতে পারলেন না, তাহলে তো তার মানে প্রমাণ হইলো যে আমি মহাবিশ্ব সৃষ্টি করছি। অবশ্যই আসিফ ভাই, তবে আমি কিন্তু আচ্ছা অমিত ভাই, হ্যাঁ, আমি আপনি একটা প্রশ্ন একটা কথা করেছিলেন, বলি। আপনি বলবেন। হ্যাঁ, আমি আপনাকে এরপরে আপনাকে কথা বলতে দেবো, ঠিক আছে? তা এইবারে আপনি কিন্তু একটা আমাকে কথা জিজ্ঞেস করেছিলেন, আমি কি প্রমাণ করতে পারবো যে ঈশ্বরের কোনো ইনফ্লুয়েন্স আছে কি নেই? আমি কিন্তু সেটা আপনাকে প্রমাণ করেছি। এবারে আপনি কিন্তু প্রমাণ করবেন যে ঈশ্বরের ইনফ্লুয়েন্স কোথাও না কোথাও একটা আছে, ঠিক আছে? আপনি বলেন, এই যে নেচারে যা ঘটে তা তো সবসময়ই ঘটে, তাই না? অবশ্যই। যদি সবকিছু এমনি এমনিতে হয়, তার মানে এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া। ভাই এই যে মানে ভাই এক সেকেন্ড ভাই, এই যে এমনে এমনে শব্দটা, এমনে এমনে নাস্তিকরা কিন্তু কখনো বলে নাই যে এমনে এমনে হইছে, সবকিছু এমনে এমনে হইছে। এমনি এমনি বলতে আমি বুঝাচ্ছি ন্যাচারাল। না, এই এমনে এমনে শব্দটাতেই আপত্তি ভাই, এমনে এমনে শব্দটাতেই তো আপত্তি। তাহলে কিভাবে হইলো? সেটা আমি বলতে, সেটা একটু শুনেন, কথাটা শুনে নেন। আমরা কখনো বলি না যে এটা মানে এমনে এমনে হয়েছে। আমরা বলি এই যে আমাদের এই লোকাল ইউনিভার্সে, আমাদের এই মহাবিশ্বে সমস্ত কিছুর পেছনে একটা কার্যকারণ থাকে, এবং সেই কার্যকারণটা কি সেটা বের করার জন্য আমরা একটা টুল ব্যবহার করি। সেই টুলটার নাম হচ্ছে বিজ্ঞান, যেটা দিয়ে আমরা অবজেক্টিভলি আমরা ভেরিফাই করতে পারি আমাদের কথাগুলো সঠিক কিনা। হ্যাঁ, এবং যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমরা জিনিসটা যাচাই করে দেখতে পারি যে আমাদের আমরা যে কথাটা বলছি, যে দাবিটা করছি, সেই দাবিগুলো বা সেই কথাগুলো সত্য কিনা, সঠিক কিনা। এবং সেই জিনিসগুলা আপনিও ভেরিফাই করতে পারেন, অমিত ভাইও ভেরিফাই করতে পারে, রামেন ভাইও ভেরিফাই করতে পারে। এটা ভেরিফাই করার জন্য যে কারো মুসলমান হইতে হবে বা কারো হিন্দু হইতে হবে সেটা না, বা কারো ছেলে হইতে হবে, মেয়ে হইতে হবে, এরকম না। প্রত্যেকেই এই জিনিসগুলো ভেরিফাই করতে পারে। এই কারণে বিজ্ঞান তো সবসময় ট্রু নাও হইতে পারে। বিজ্ঞানের যদি ট্রু না হয়, কখনো কোনো বিজ্ঞানের কথা যদি ট্রু না হয়, তাহলে সেটা প্রমাণের কাজও বিজ্ঞানেরই করতে হবে। সেটা কোনো মাদ্রাসার ছোট্ট মোল্লা এসে সেটা প্রমাণ করবে না ভাই। না, মাদ্রাসার কথা আমি বলতেছি না। এটা আমি কথা একটু শুনে নিন। বিজ্ঞানের কোনো কথা যদি সত্য না হয়, সেই সেটারও প্রমাণ দিতে হবে। যদি আপনি মনে করেন যে বিজ্ঞানের এই জিনিসটা সত্য না, তখন আপনারও সেই জিনিসটার প্রমাণ দিতে হবে। প্রমাণ দিয়ে আপনি তখন আপনার কথাটাই বিজ্ঞান হয়ে যাবে। যে আপনি যখন প্রমাণ করে দিবেন যে অমুক কথাটা সত্য না, তখন আপনি আপনার প্রমাণের সাপেক্ষে আমরা তখন সেটাকে মেনে নিব যে হ্যাঁ, আপনি সঠিক বলছেন, যে আপনার যেহেতু প্রমাণ আছে আপনার কথাই সঠিক। তখন আপনার কথাই বিজ্ঞানে পরিণত হবে। সুতরাং বিজ্ঞানের কোনো কথাই সত্য, বিজ্ঞানের কোনো সব কথা সত্য না, এই কথাটা টেকনিক্যালি ঠিক না। কারণ হচ্ছে গিয়ে সত্য না সেটা তো আপনার প্রমাণ করার আগ পর্যন্ত সেটা সত্য, সেটা তো প্রমাণিত। আপনি যেরকম সবকিছু প্রমাণ চাচ্ছেন, সেই কথাই আমি বলতে চাচ্ছি যে সবকিছু প্রমাণ আপনি করতে পারবেন না। আপনি যদি সবকিছু প্রমাণ না করতে পারলে ভাই প্রমাণ করতে না পারলে, যদি একটা কোনো কিছুর প্রমাণ না থাকে, তাহলে তো আমি তো এই ধরনের মানে যে কোনো দাবি করে ফেলতে পারি। আমিও তো দাবি করতে পারি যে আমাদের এলাকার ন্যাংটা পাগল সেই মহাবিশ্ব সৃষ্টি। যে কোনো লোক তো যে কোনো দাবি করতে পারে। আপনি যদি এই যুক্তির উপরে নির্ভর করেন যে সবকিছু প্রমাণ করা যায় না, সবকিছু প্রমাণ হয় না, তাহলে তো পৃথিবীর সমস্ত কিছুই তো ওলটপালট হয়ে যাবে ভাই। পৃথিবীর কোনো সিস্টেম আর চলবে না। দাবি করতে পারেন, আপনার সেটা দাবি মাত্র, প্রমাণ না। আপনার ল্যাংটা পাগল এটা আপনার দাবি, কিন্তু এটা প্রমাণ না। আপনার আল্লাহটাও ভাই একটা দাবি। এক্স্যাক্টলি, এখন তো আপনার দারুণ বুদ্ধি খুললো। ওরে বাপ রে, আপনি এত বুদ্ধি করে আমি জানতাম না তো। এখন তো দারুণ বুদ্ধিটা খুললো, একটু আগে কেন খোলেনি? যেমন এই যে যেমন ধরেন আল্লাহ, ভগবান, জিউস, মা কালী, শিব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই কি কি যে সব আছে, এগুলা প্রত্যেকটাই এক একটা দাবি।
কিন্তু আমি আপনাকে একদম প্রথমেই বলেছি, আপনি যদি এটা যতক্ষণ পর্যন্ত আমরা সেটার সাপেক্ষে কোনো ভ্যালিড প্রমাণ না পাচ্ছি, কোনো অবজেক্টিভ প্রমাণ না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি প্রথমেই আপনাকে এটা বলেছি, আমাদের ডিফল্ট পজিশন হচ্ছে এই সমস্ত কিছুকে বাতিল করে দেয়া। অমিত ভাই আপনি কি যেন বলছিলেন? আমি কি বলি, আমি একটা মিনিট আসিফ ভাই, আমি সেজন্য আমি আপনাকে প্রথমেই বলেছি, আপনি যদি এটা প্রমাণই করতে পারতেন তাহলে এরকম একটা মহাবিশ্ব আপনি তৈরি করতে পারতেন। যেহেতু আপনি প্রমাণ করতে পারবেন না, সেজন্য আপনাকে এই মহাবিশ্ব একটা ছোট প্রাণী অথবা অনেক এটা আমাদের মেনে নিতে হবে। মানে আমি যেহেতু মহাবিশ্ব তৈরি করতে পারছি না, সেহেতু আমার এটা মেনে নিতে হবে। একটা মেনে নিতে হবে আপনি এই মহাবিশ্ব সম্পর্কে সব জানবেন না। এটা একটা যুক্তি হলো যে আপনি যেহেতু এটা করতে পারছেন না, সেটা আপনি এটা মেনে নিতে হবে। ওয়াও, কেন ভাই, আপনি নিজে কি বুঝতেছেন না আপনি এই মহাবিশ্বের তুলনায় আপনি কত নগণ্য একজন মানুষ? অমিত ভাই আমি যদি আপনাকে বলি যে অমিত ভাই আপনি কি মরা মানুষকে জ্যান্ত করতে পারেন? না আসিফ ভাই আমি পারি না। তাহলে তো আপনি মেনে নিতে হবে যে আমি মহাবিশ্ব মানে বানাইছি, বা ধরেন আমি মরা মানুষকে জ্যান্ত করতে পারি। এটা আমার কোনো প্রমাণ ছাড়াই আপনার মেনে নিতে হবে যে আমি মরা মানুষকে জ্যান্ত করতে পারি, যেহেতু আপনি অমিত ভাই মরা মানুষকে জ্যান্ত করতে পারছেন না। আপনি আমার কাছে বলতে পারবেন না তাইলে আসিফ ভাই আপনি একটা মরা মানুষকে জ্যান্ত করে দেখান তো ভাই, এটা আপনি কিন্তু বলতে পারবেন না। কিন্তু আসলে এটা তো আমার এটা এই যে মরা মানুষকে আমি জ্যান্ত করতে পারছি না, এটা আমার একটা টেকনিক্যাল প্রবলেম। মানে আমার কাছে হয়তো এতটা এনার্জি নেই, এতটা হয়তো আমি এখনো পর্যন্ত এতটা টেকনিক্যালি সুপিরিয়র এখনো পর্যন্ত হতে পারিনি যে আমি একটা মরা মানুষকে জ্যান্ত করতে পারছি। ভবিষ্যতে পারবো কি পারবো না সেটা পরের ব্যাপার, কিন্তু এটা একটা প্রুফ হতে পারে না যে কোনো একটা অ্যাবসার্ড জিনিসের বিশ্বাস করার জন্য এটা কোনো একটা মানে এটা কোনো প্রুফ হতে পারে না, এটা কোনো রকম স্ট্রং হতে পারে। এটা তো বিশ্বাস অনলি, এটা তো প্রুফ না। কি বলেন অমিত ভাই আপনি তো মরা মানুষকে জ্যান্ত করতে পারছেন না, তাহলে আমার কথা মেনে নিচ্ছেন না কেন আপনি? অদ্ভুত কথা বলেন ভাই, আপনি তো ভাই ঠিক না ভাই। তবে ওয়ান কিন্তু মাঝখানে একটা কথা অলরেডি বলে দিয়েছেন যে এটা একটা বিশ্বাস, এটা ওনার একটা বিশ্বাস। হ্যাঁ, এটা তো একটা বিশ্বাস, এই কারণে বিশ্বাস যে এটা কোনোদিনও প্রমাণ সম্ভব না। এটা কি ভাই যদি বলে যে সেটা আরো স্পেসিফিকলি বলতে হলে এটা একটা অন্ধবিশ্বাস। হ্যাঁ, অন্ধবিশ্বাস বলতে পারেন আপনি, যদি অন্ধবিশ্বাস বলতে পারেন। আর আমি যেটা বলবো সেটা বলতে যে আমরা তো অন্ধবিশ্বাস না, এটা হচ্ছে আমাদের সেলফ রিয়েলাইজেশন, আমরা যা দেখি বাস্তবে যা দেখি। কোনো অন্ধবিশ্বাসী মনে করে না আমার বিশ্বাসটা অন্ধবিশ্বাস, কিন্তু আসলে সেটা অন্ধবিশ্বাসী হয়। যেমন যেই লোকটা মনে করেন যে এই যে আমি যে ন্যাংটা পাগলের কথা বললাম, তাকে যে বিশ্বাস করে, তার যে ভক্তরা আছে, তারাও কিন্তু মনে করে না যে আমরা অন্ধবিশ্বাসী, তারাও মনে করে এটা একটা লজিক্যাল বিশ্বাস। এটা খুবই হ্যাঁ অমিত ভাই, হ্যাঁ বলেন। অবশ্যই, এবং তারা মনে করে যে এটা সেলফ রিয়েলাইজেশনের মাধ্যমে আমি এটা বিশ্বাস করছি। অমিত ভাই ভারতে কত বাবা টাবা আছে না, তাদের যারা ভক্ত আছে তারা কি কেউ কখনো বলবে যে আমরা অন্ধবিশ্বাসী বাবার প্রতি? তারা তো সবাই বলবে এটা লজিক্যাল, খুবই লজিক্যাল জিনিস। হ্যাঁ, এবং তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা বলবে যে এই যে আপনি জানেন না বলে এরকম বলছেন, আপনি ওনাকে দেখেননি বলে বলছেন। এরকম এখন এই আমাদের কমেন্ট সেকশনে দেখুন 4-5টা অনুকূল ঠাকুরের ভক্ত উঠে আসতে পারেন। হ্যাঁ, তাদেরকে জিজ্ঞেস করুন, তারা বলবে অনুকূল ঠাকুরকে আপনি চেনেন না বলে এরকম বলছেন, অনুকূল ঠাকুরের মতো ক্ষমতা কি ক্ষমতা আছে সেটা আপনি জানেন না বলে আপনি বলছেন, এরকম ভাবে কথা বলতে। আচ্ছা আসিফ ভাই, আপনি আমাকে একটু খুব সংক্ষেপে বলেন যে সৃষ্টিকর্তা যদি না থাকে তাহলে জন্ম মৃত্যুর রহস্যটা কি? খুব সংক্ষেপে যদি বলতেন। আপনি কি লাইফ জিনিসটা কি সেই জিনিসটা জানতে চাইছেন? হোয়াট ইজ লাইফ? অমিত ভাই ওইদিকে যাওয়ার আগে মানে ধরে নিচ্ছি যে আমরা কোনো একটা প্রশ্নের উত্তর জানি না, একটা স্পেসিফিক প্রশ্নের উত্তর জানি না, কিন্তু ভাই আমরা একটা কিছু জানি না, সেটা তো এইটার প্রমাণ হতে পারে না যে অমুক জিনিসটা আছে, বা ধরেন মানে প্রভুপাদ নামক যে ইসকনের যে ইয়াটা আছে, গুরুটা আছে, তার কথা সত্য, এটা তো হতে পারে না ভাই। এটা তো এটার সাথে সম্পর্ক নেই তো। অবশ্যই না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে ওয়ান যে জিনিসটা ভাবছেন যে আমরা জানি না, আপনি জানেন না বলে আপনি ভাবছেন যে আমরা জানি না। আমি কিন্তু আপনাকে এখন 3 ঘন্টা ধরে বসে আমি আপনাকে বোঝাতে পারি লাইফ জিনিসটা কি, কিভাবে কাজ করে, কোথায় মৃত্যু জিনিসটা কি, এটা কিন্তু আমি 3 ঘন্টা এখন আমি বক্তব্য দিতে পারি। এখন যদি শুরু করি উইদাউট স্টপিং, উইদাউট রিপিটিং ইভেন এ সিঙ্গেল সেন্টেন্স, আমি কিন্তু আপনাকে বোঝাতে পারি। আমি বলেছি একটু সংক্ষেপে যদি বলতেন যে যদি কোনো ক্রিয়েটর না থাকে। লাইফ জিনিসটা হচ্ছে একটা কেমিক্যাল রিঅ্যাকশন, একটা বায়োকেমিক্যাল রিঅ্যাকশন। কতগুলো বায়োকেমিক্যাল রিঅ্যাকশন সুসংহতভাবে নিজেদের কাছাকাছি এসে তার একটা সাম্যাবস্থা তৈরি করে লাইফকে ডিফাইন করা হয় যে একটা সিস্টেম যে নিজের খাবার দাবারটা নিজে তৈরি করতে পারে, নিজের শক্তিটা নিয়ে তৈরি করতে পারে, এবং যে ডারউইনিয়ান ইভলিউশন ফলো করে, অর্থাৎ কিনা ইভলিউশন বাই ন্যাচারাল সিলেকশন, এই জিনিসটা ফলো করে, তাকে বলা হয় লাইফ। এবার ডেথ জিনিসটা কি? এই বায়োকেমিক্যাল রিঅ্যাকশন গুলো যদি যখন কোনো একটা কারণে তাদের ব্যালেন্সটা যখন হারিয়ে ফেলে, এই বায়োকেমিক্যাল রিঅ্যাকশন গুলো যখন স্টপ করে যায়, তখন সেই জিনিসটা হচ্ছে ডেথ বা মৃত্যু। এই জিনিসটা ঠিক আছে? আপনি যদি বলেন আমি এটা ব্যাখ্যা করতে পারি, তবে এইটা বুঝতে পেরেছি, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি বুঝতে পেরেছি আপনার জন্ম মৃত্যু সম্পর্কে খুব সুন্দর একটা ইয়ে দিলেন। এখন আমার প্রশ্ন হলো যে আফটার ডেথ তাহলে কি? আফটার ডেথ কিছু নাই? আফটার ডেথ কিছু হয় না, আফটার ডেথ কিছু হয় না, আপনি যেমনি মরে যাবেন যেমনি মারা যাবেন। ফাইন সেটা একটু ব্যাখ্যা করে দিই ওয়ান ভাই, সেটা একটু ব্যাখ্যা করে দিই। আপনার সমস্ত স্মৃতি, আপনার সমস্ত চেতনা, আপনার সমস্ত কিছু আপনি বলে যে জিনিসটা আছে, সেটা হচ্ছে আপনার মস্তিষ্কের কিছু কেমিক্যাল রিঅ্যাকশন, ঠিক আছে? এখন আপনার মস্তিষ্কে যখনই রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাবে, তখনই আপনার মস্তিষ্কের যে কোষগুলা, যেখানে আপনার স্মৃতিগুলো আছে, অতীতের স্মৃতিগুলো আছে, এবং আপনি যে জায়গাটা দিয়ে চিন্তা করেন, সেই কোষগুলো নষ্ট হওয়া শুরু করবে। এরপর সেই মস্তিষ্কটাকে যখন কবর দেওয়া হবে বা পোড়ায় দেওয়া হবে, তখন সেখানে পোকামাকড় খাওয়া শুরু করবে আপনার মস্তিষ্কটাকে, এবং কিছুদিনের মধ্যে আপনার মস্তিষ্কটা মাটির সাথে মানে পচনশীল, যেহেতু এটা একটা পচনশীল জিনিস, এটা একটা জৈব সার হিসেবে মাটিতে মিশে যাবে। এরপরে যেই কোষগুলোর যে মৃত্যু হলো,
কোষগুলার নিউরনগুলা যখন একটা আরেকটার সাথে মিলিত হয়ে যেই ইয়াগুলা তৈরি করে, যেই মেমোরিগুলা তৈরি করে, আপনি যে চিন্তা করেন, আপনি যে স্মৃতি, আপনার অতীতে ছোটবেলা কি হয়েছে, সেই সমস্ত কিছু আপনার মস্তিষ্কের ভিতরে থাকে। ওই জিনিসটা ধ্বংসের সাথে সাথে আপনার চেতনা শূন্য হয়ে যায়, আপনি আর কোনো কিছু চিন্তাই করতে পারেন না। এখন আপনার যদি মনে হয় যে মস্তিষ্কের বাইরে থেকেও, আপনার মস্তিষ্কের বাইরেও এই জিনিসটা প্রুফ করা পর্যন্ত যায়, যেমন ধরেন এখন টেকনোলজি এতদূর এগিয়েছে যে কিছুদিনের ভিতরেই মস্তিষ্ক প্রতিস্থাপন হয়ে যাবে। অলরেডি হয়েছে কিনা আমি জানি না, অমিত ভাই ভালো বলতে পারবে, কিন্তু মস্তিষ্ক প্রতিস্থাপনও কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আপনার মগজটা যদি আমার মাথায় ঢুকানো হয়, আমার মগজটা যদি আপনার মাথায় ঢুকানো হয়, আমরা দুইজন পুরোপুরি চেঞ্জ হয়ে যাব। তখন দেখা যাবে আমি হচ্ছে আপনি, আপনি হচ্ছে আমি। মানে হচ্ছে আমি যে আমি, সেই জিনিসটা পুরোপুরি নির্ভর করছে আমাদের মগজের উপরে, এবং এই মগজটা যখনই নষ্ট হয়ে যাবে তখনই সেই জিনিসটা শেষ, সেই চেতনাটা শূন্য। তখন আর আপনি এইটাও চিন্তা করতে পারবেন না যে আমি কই আইলাম, কি করলাম, খাবো কেমনে, দেখবো কিভাবে। এই যে দেখেন হচ্ছে চোখ দিয়ে, শোনেন হচ্ছেন কান দিয়ে, গন্ধ হচ্ছে পান হচ্ছে নাক দিয়ে। এগুলো প্রত্যেকটা এক একটা ইন্দ্রিয়। এই জিনিসগুলো যখনই নষ্ট হয়ে যাচ্ছে তখনই আপনার এই ইন্দ্রিয় ইনফরমেশন গুলা মস্তিষ্কে পৌঁছাবার পথ যখন বন্ধ হয়ে যাচ্ছে, তখন আর আপনি বলে কিছু নাই তখন। এখন আপনি যদি মনে করেন যে মরার পরে আপনি দেখতেছেন, খাইতেছেন, ঘুমাইতেছেন, চিন্তা করতেছেন আপনার অতীতের স্মৃতি, ছোটবেলা কি করছিলাম, পুকুরে একবার ডুব দিছিলাম, এটা আপনি ভাবতেছেন, না ভাই এটা সম্ভব না, কারণ আপনার মস্তিষ্কের সেই স্মৃতিগুলো থাকবে না। তো আপনি যে মনে চিন্তা করতেছেন এটা আমি, এই চিন্তাটাই আপনি করতে পারবেন না। এক্স্যাক্টলি। আমি একসময় মানে অনেক ছিলাম, উদ্বিগ্ন ছিলাম যে আফটার ডেথ নিয়ে, যে মরার পরে মানুষের কি হয়। বাট সাডেনলি আমি দেখলাম যে মানুষ যখন অপারেশন হয় তখন দেখা গেছে যে তার জীবিত, কিন্তু তার পায়ের উপরে কাটতেছে, ছিটতেছে, তার পেট কাটতেছে, বাট সে কোনো ফিলিংসই অনুভব করতেছে না, কারণ ওই সেন্সর গুলো তখন তার স্টপ করা হয় ইনজেকশনের মাধ্যমে হোক আর যেভাবেই হোক, তাই না? একদম ভাই। হ্যাঁ, তার মানে মরার পরে যখন কোনো সেন্স থাকে না মানুষের, তখন তার বডিতে কি করা হলো, পিঁপড়া খায় না কি খায়, সেটা কোনো কিছুই আসে যায় না, যেহেতু তোর কোনো সেন্স কাজ করে না, ঠিক না? ব্যাপারটা তো এরকমই। আচ্ছা, তাহলে এবার আমি জানতে চাচ্ছি যে মনে করেন কি একটা লোক 5 জন মানুষকে খুন করলো, খুন করার পরে মানে কোনো কারণ ছাড়াই সে খুন করলো, খুন করার পরে সে মানে মারা গেল, কোনো এক সময় সে মারা গেল। তাহলে এই যে সে 5 জন মানুষকে উইদাউট এনি রিজন মার্ডার করলো, তার কি মানে কোনো এটার জন্য কি তার কোনো পানিশমেন্ট অথবা তার কোনো কিছু হলো না? মানে বিশ্বজগৎটা কি এরকমই যে যার ক্ষমতা আছে সে রাজত্ব করবে, যার নাই সে করতে পারবে না, এবং মরার পর সব শেষ? মানে আপনি কি বলতে চাচ্ছেন যেই বাঘগুলা যে হরিণগুলাকে খাইছে প্রত্যেকটার বিচার হবে, যেই হরিণগুলা যে গাছগুলাকে খাইছে প্রত্যেকটার বিচার হবে, মানে যেই গাছগুলা মাটি থেকে মানে পুষ্টি নিচ্ছে এটারও বিচার হবে, যে পোকামাকড় গুলা আপনার মস্তিষ্ক খাইছে সেই পোকামাকড় গুলারও বিচার হবে। বিচার হলে তবে সবকিছুরই হইতে হবে, তাই না? হ্যাঁ, সেটা একটা দিক যে হইলে না, প্রকৃতিতে ভাই এভাবেই কাজ করে। কিছু প্রকৃতি হচ্ছে একটা চক্র, যে চক্রের ভিতরে একটা প্রাণী আরেকটা প্রাণীকে খায়, বা একটা প্রাণী আরেকটা প্রাণীকে ইয়া করে ফেলে, হ্যাঁ, সেটা আবার চক্রের ভিতরে চলে যায়, সেটা আবার প্রকৃতিতে ফেরত যায়। সেখান থেকে আবার আপনার যে মগজটা পচে গেছে সেখান থেকে হয়তো একটা গাছ হয়েছে, একটা আপেল হয়েছে, সেখান থেকে সেই আপেলটা একজন খায় পুষ্টি পাবে, সেখান থেকে তার মস্তিষ্ক ডেভেলপ করবে, সে একটা নতুন একটা মানুষ তৈরি হলো, তার একটু শরীর বৃদ্ধি পাইলো সেই খাবারগুলা খায়। এইভাবে আমি বুঝতে পারছি যে এইভাবে তো সম্ভব না। কিন্তু মোরালিটির জিনিসটা তো ভিন্ন ভাই। মোরালিটি হচ্ছে আমরা মানুষরা এই জিনিসটা তৈরি করছি। প্রকৃতিতে তো মোরালিটি বলে কিছু নাই। প্রকৃতিতে তো মানে ধরেন সুনামিতে 1 লক্ষ মানুষ মারা গেছে, এমনকি আপনি সুনামিকে বিচার করবেন, সুনামি এই বেটা তুই সুনামি, তুই কেন 1 লক্ষ মানুষকে, নিরীহ মানুষ 1 লক্ষ মানুষ, বাচ্চা কাচ্চা, শিশু, প্রতিবন্ধী মানুষদেরকে মারা ফেলছে সুনামি, এখন তো আয়তর বিচার করি। বা ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পের কি আপনি বিচার করবেন? বা একটা মানুষই হয়তো 1 লাখ মানুষ খুন করছে, সেই মানুষটা মরে গেছে, এখন আপনি তার কি বিচার করবেন? সে তো এখন একটা জড় পদার্থ, তাকে আমি তা বিচার করব না। আমি জানতে চাচ্ছি সে যে মানুষকে মারলো। কথা থেকে শেষ করি। আমাদের এটা একটা চাওয়া, আমাদের এটা একটা প্রত্যাশা, যেন কেউ বিচারহীন ভাবে যেন কেউ পার পেয়ে না যায়। প্রত্যেকটা অপরাধের জন্য আমরা একটা বিচার করতে পারি, সেটা হচ্ছে আমাদের একটা প্রত্যাশা, কিন্তু একটা ডিজায়ার। হ্যাঁ, কিন্তু প্রত্যাশার মানে তো এটা না যে এটা হবেই সবসময়, এক্স্যাক্টলি সবসময় সেটা হবেই এমন তো কোনো গ্যারান্টি নেই। যেমন আমার প্রত্যাশা হচ্ছে আমি একটা বিরাট, আমার যদি বিল গেটস এর মেয়ের সাথে বিয়ে হইতো তাহলে ভাই আমার খুব ভালো লাগতো ভাই। বিল গেটস এর মেয়ের সাথে বিয়ে না হইলে ভাই আমার এটা থেকে লাভ কি? দেখেন আমি মানে এরকম প্রত্যাশা আমার থাকতে পারে, বা আমার অনেক প্রত্যাশা থাকতে পারে, আমার অনেক টাকা, অনেক অর্থ সম্পদ, অনেক ফলোয়ার, অনেক লাইক, এগুলো আমার প্রত্যাশা থাকতে পারে। কিন্তু প্রত্যাশা থাকা মানে তো এটা না যে এই জিনিসটা আমার এক্স্যাক্টলি থাকবেই, সেটা তো না। একজন মানুষ যদি 1 লক্ষ মানুষকে খুন করে মরে যায় তখন তো ভাই আমাদের আর কিছু করার নেই। আমাদের যেটা করার থাকবে সেটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থাকে আরো ভালোভাবে আরো স্ট্রং করা, যেন আমরা প্রত্যেকটা অপরাধের একটা সুবিচার প্রতিষ্ঠা করতে পারি সমাজে। কিন্তু যদি কেউ মরে যায় তখন তো সে একটা জড় পদার্থ, তাকে তো এখন তার বিরুদ্ধে যদি আমরা পিটাই তাহলে কি লাভ আছে? কোনো কিছু করা যাবে না। আচ্ছা, আপনি যেটা বললেন একটা বাঘ যদি একটা হরিণকে খেয়ে ফেলে সেটার কি বিচার হবে, এইটার প্রেক্ষিতে আমার কথা হচ্ছে যে মানুষ তো হলো সৃষ্টির সেরা জীব, বাঘের যেমন জ্ঞান বুদ্ধি অনেক কম। কথাটা শেষ করি। কথাটা সঠিক না তো। সৃষ্টি বলতে কি বোঝাচ্ছেন এবং সৃষ্টির সেরা জীব বলতে কি বোঝাচ্ছেন? এই জিনিসটা তো আপনি
ডিসাইড করছেন, আপনি মানুষ, আপনি ডিসাইড করছেন যে মানুষ সৃষ্টির সেরা জীব। এটা আপনি কিভাবে ডিসাইড করার অথরিটি রাখেন যে মানুষ সৃষ্টির সেরা জীব? এই কারণে, কারণ অন্য প্রাণীরা কি ভোট আমরা দিতে, অন্য প্রাণীরা কি এসে ভোট দিছে যে আপনি আমরা মানুষ সৃষ্টির সেরা জীব? হ্যাঁ, এই জন্য এটা বলা হচ্ছে, কারণ মানুষ সব প্রাণীকে কন্ট্রোল করতে পারে এবং সুপেরিয়র ভাবে। কন্ট্রোল করতে পারে তার মানে তো এটা না, তার মানে সেরা না। কন্ট্রোল করতে পারে মানে তো এটা সেরা হলো কিভাবে? কন্ট্রোল করতে পারা মানে হচ্ছে কন্ট্রোল করতে পারা, কিন্তু সেরা কিভাবে হলো? কন্ট্রোল করাটা কি মানে মনে করেন যে আমেরিকা এখন আমাদের সবাইকে যদি নিয়ন্ত্রণ করে, তাহলে কি আমেরিকা সেরা? বা ধরেন ইসরায়েল প্যালেস্টাইনের উপরে অনেক অত্যাচার করতেছে, তাদেরকে নিয়ন্ত্রণ করতেছে, তার মানে কি ইসরায়েল সেরা হয়ে গেল? সেরা কিভাবে হলো? তারা তার মানে কি আপনি কি বলতে চাচ্ছেন যে মানুষ সৃষ্টির সেরা জীব না? তারা শক্তিশালী হলো। সৃষ্টির সেরা জীব কথাটা আপনি পাইছেন কোথায়? আপনি আপনার ধর্মগ্রন্থে পাইছেন। এটা তো মানুষের একটা দাবি। এটা একটা দাবি, পাশাপাশি হচ্ছে যে মানুষের যে জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা অন্য কোন প্রাণীর মধ্যে তো এরকম নাই। সেই দিক দিয়েও তো আমরা বলতে পারি যে মানে হিউম্যান বিইং আর সুপিরিয়র দেন আদার্স। শক্তি, সামর্থ্য, বুদ্ধিতে অন্যদের থেকে বেশি, এটা আপনি বলতে পারেন, কিন্তু সেরা এই জিনিসটা তো ভাই আমরা মনে করতেছি যে সেরা। এটা তো মানে অন্যরা তো আমাদেরকে ভোট দেয়নি। সেরা নির্বাচিত কিভাবে হয়? সেরা নির্বাচিত হইতে হলে তো অন্যদের কনসেন্ট লাগবে, তাই না? সেজন্যই তো সেরা, যেহেতু ওদের থেকে আমরা সেই জন্য কিভাবে হয় ভাই? অন্যরা কনসেন্টই দিতে পারলো না, তাহলে সেরা কিভাবে হইলো? মনে করেন যে একটা শ্রেষ্ঠ মানুষকে যদি আপনি নির্বাচন করেন, তাহলে তো সবার মনে করেন এখানে চারজন আছি আমরা সবাই বললাম অমিত ভাই হচ্ছে সেরা আমাদের ভিতরে, তাহলে তো আমাদের চারজনেরই কনসেন্ট দিয়ে বলতে হবে যে অমিত ভাই সেরা। চারজন কনসেন্ট না দিলে হবে না। চারজন কনসেন্ট না দিলে কিভাবে? সে অমিত ভাই যদি এক লাখ নিজে যদি বলে যে আমি সেরা, তাহলে এটা সেরা হবে সে? বাংলাদেশে যে লাস্ট ইলেকশন হলো সবাই তো ভোট দেয় নাই, তার মানে প্রাইম মিনিস্টার নির্বাচিত হয় নাই, ভোট তো দেয়নি সবাই। সেই কথাটা পরে আসবো। হ্যাঁ, তার আগে আরেকটা কথা বলি যে আমি মনে করি ভাইরাস, এই যে এই করোনা ভাইরাসটাই সেরা। দেখুন কিভাবে কন্ট্রোল করেছে, গোটা পৃথিবীটাকে কন্ট্রোল করে ফেলেছে। না, এটা একটা কুযুক্তি, কারণ হচ্ছে যে ভ্যাকসিন দিয়ে তো করোনা ভাইরাস, ভ্যাকসিন আপনি মানুষ ভ্যাকসিন আবিষ্কার করে আবার করোনা ভাইরাস দিল না, আবার সে মিউটেশন হচ্ছে, সে আবার নতুন ফর্মে আসছে, নতুন ভেবে আসছে, তাই না? আলটিমেটলি এক সময় তো ভ্যানিশ হয়ে যাবে, এটা মানে এটা কোনো লজিক্যাল কথা। চোখে দেখা যায় না এত সূক্ষ্ম একটা জিনিস পুরো মানব জাতির একদম মানে পুঙ্গি বাজায় দিচ্ছে, আর আপনি বলতেছেন সে সেরা না? অবশ্যই, এবং সেটা যে ভ্যানিশ হয়ে যাবে সেটা আপনি এখন ভাবছেন, আপনাকে একটা যুক্তি দিতে হবে বলে ভাবছেন। আমি ফাইনালি আরেকটা কথা বলি, কথা শেষ করি। ফ্লু ভাইরাস কিন্তু ভ্যানিশ হয় না, ফ্লু শট নিতে হয় আমাদেরকে প্রত্যেককে। হ্যাঁ, কিছু ভাইরাসকে কমব্যাট করা সোজা, যেগুলো ডিএনএ ভাইরাস সেগুলো কমব্যাট করা সোজা, কিন্তু আরএনএ ভাইরাসকে মোটেই কমব্যাট করা সোজা না। আমি মনে করি এই যে দেখছেন এই করোনা ভাইরাস, এইটা দিস ইজ দ্য বেস্ট, মানে এটাই হচ্ছে সৃষ্টির সেরা জীব। মানুষকে পর্যন্ত এবারে ঘোল খাইয়ে রেখেছে। কমব্যাট করতে কতটা কমব্যাট করতে পারে, কত পার্সেন্ট ভ্যাকসিনেশন হয়েছে, কিছুই হয়নি প্রায়। এটাই হচ্ছে সব থেকে মানে সৃষ্টির সেরা জীব এই করোনা ভাইরাস আমি মনে করি। ফারাজ ভাই কিছু মনে করেন? ফারাজ ভাই আসছে, আমি তাহলে ফারাজ ভাই আপনি কাম করেন। ফারাজ ভাই হ্যাঁ ভাই, আমি একটু ওভারঅল একটা কথা বলি। তাহলে অমিত ভাই আমি তাহলে আজকে বিদায় নেই ভাই, ফারাজ ভাই চলে আসছে, রামেন ভাইও আছে, তাহলে আমি আজকে অমিত ভাই বিদায় নিচ্ছি। আচ্ছা ভাই, ঠিক আছে। অমিত ভাই আপনি লাইভটা শেষ করে দিন। ওয়ান ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আবার আশা করি কথা হবে। গুড নাইট ভাই। ঠিক আছে, আসিফ ভাই আজকে বিদায় নিলেন। হ্যাঁ শুনি, বলুন শুনি। তারপর আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আচ্ছা আমি একটু রিমাইন্ড করিলাম, ভুলে গেছি কি বলতে গেছিলাম। আসিফ ভাই চলে যাওয়ার পর রিমাইন্ড করতে আপনি ওই সৃষ্টির সেরা জীব কি সেটা বলছেন যে মানুষ সৃষ্টির সেরা জীব, এই জন্য মানুষ মারে সেটা আপনি বিচার করবেন, কিন্তু গরু কি বলে বাঘ যে হরিণ খায় সেটা বিচার করবেন না। না সেটা না, আমি অন্য একটা টপিক বলে আমি একটু রিমাইন্ড করার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে একটা কাজ করুন, তাহলে আজকের মতো আপনার কাছে বিদায় নিই, আপনার পরবর্তী গেস্টের কাছে যাই। হ্যাঁ, আরেকদিন আপনার সাথে কথা হবে, ঠিক আছে? আচ্ছা আমি ওয়ান ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ ঠিক আছে, কথা বলুন। ঠিক আছে, আবার একটুখানি শুনে নিন, আপনার সাথে কথা বলুন প্লিজ। আচ্ছা ওয়ান ভাই, আপনি যে বলেছিলেন যে ব্ল্যাক হোলের মতন আপনার প্রতিক্রিয়া, তারপর বাতাস যে আপনার পাতা যে নয় আর কি, এটার মধ্যে যে কোনো একটা নিয়ন্ত্রণ আছে, যে কোনো একটা অতি প্রাকৃতিক সত্তা যে নিয়ন্ত্রণ করছে আর কি, এটা আপনি যে সৃষ্টি ওয়ার্ডটা যে ইউজ করেছেন এবং পরে যে আপনি যে বিচারের কথা যে বলেছেন, এগুলা কিন্তু খেয়াল করে দেখবেন যে এগুলা মানুষের বৈশিষ্ট্য, যে ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যানস, এবং এটাকে আসলে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম। এবং আপনি যদি প্রাচীন ধর্মে যদি দেখেন যে মানুষ হচ্ছে এই নদীর দেব দেবতা বানায় মানুষের আকারে, ঠিক ওই রকমই আর কি। যে আমি মনে করি যে আপনি যদি যে সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে যদি এই প্রতিক্রিয়ার বর্ণনা দিতে পারেন, তাহলে আপনার এই গড ক্রিয়েটর হাইপোথিসিসটা এটা কিন্তু আপনার আর মনে হবে না। এবং আপনি যে এই ক্রিয়েটরের যেই হাইপোথিসিসটা নিয়ে আসলেন, এটা কিন্তু লাইক সেম এই সিমুলেশন হাইপোথিসিসের মতন পুরা আনটেস্টেবল একটা জিনিস। আপনি যে এই নিয়ন্ত্রণের কথা বলেছেন, লাইক আমরা যেরকম আমাদের ব্রেইনের যেই ইলেকট্রিক্যাল সিগন্যাল সেইটার সাথে মানে আমাদের যে চিন্তা ভাবনা অথবা ল্যাঙ্গুয়েজের সাথে রাফ একটা কানেকশন দিতে পারি, কিন্তু ধরেন যে বাতাসের যেই মুভমেন্ট এইটার সাথে কিন্তু আমরা কোনো লাইক
অন্য কোনো এক্সটার্নাল কোনো কিছুর সাথে কিন্তু কোনো প্রমাণ কিন্তু নেই আর কি। বরং আপনি যদি এইটার সাইন্টিফিক এক্সপ্লেনেশনটা দেখেন, আমি মনে করি যে আপনি স্যাটিসফাইড হবেন আর কি। আচ্ছা, আমি আপনার কথাটা মেনে নিয়ে যদি আমি বলি যে পৃথিবীতে কোনো ধর্ম নাই, আপনার কথাটা মেনে নিলে পাশাপাশি বললাম যে পৃথিবীতে আদৌ কোনো ধর্ম নাই, তাহলে এটা কিন্তু হিউম্যান ধর্মের বিং সাথে কিন্তু এটা কিন্তু ধর্মের সাথে কিন্তু আমি কিন্তু ধর্মের সাথে কিন্তু কোনো কিছু বললাম না। না না আমি জাস্ট করেন বললাম না, যে আমি মেনে নিয়ে আপনি যে হাইপোথেসিসটা যে হ্যাঁ, ধরলেন আমি যে আপনার কথাটা একটা মেনে নিয়ে সৃষ্টিকর্তা। আপনার কথাটা মেনে নিয়ে আমি এই উক্তিটা করলাম যে ধরুন পৃথিবীতে কোনো ধর্ম নাই, তাহলে হিউম্যান বিং এটা মানুষ পৃথিবীতে কিভাবে করবে, সোশ্যালিজম করবে? আচ্ছা, আপনি এখন তাহলে বলেন যে ধর্মের লক্ষ্য কি আর ধর্ম নাই তো ভাই, সংশয়বাদের লক্ষ্য কি? শুনেন, পৃথিবীতে তো ধর্ম নাই আমি বললাম, আপনি ধর্ম ছাড়ার কথা বলেন, যে মানুষ তাহলে পৃথিবীতে কিভাবে সাস্টেইন করবে? ধর্ম নাই, ধর্মের কোনো রুলস রেগুলেশন নাই, কিছু নাই, তাহলে মানুষ কিভাবে পৃথিবীতে সাস্টেইন করবে? আপনি প্রসঙ্গ পাল্টাচ্ছেন আর কি। আপনাকে যেই প্রশ্নটা করলাম আর কি, আপনি সেটার উত্তর তো দিচ্ছেন না। তবে আপনার প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া যায় মান, হ্যাঁ, যে ধর্ম নেই, যদি ধর্ম যদি না থাকতো তাহলে কিভাবে সাস্টেন করবে। প্রথম কথা হচ্ছে যে সারা পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম আছে, বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন তাদের রুলস রেগুলেশন, তাদের বিচার বিশ্লেষণ বিবেচনা সেরকমগুলো আলাদা 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 আলাদা, কোনোটা ইউনিফাইড না। আপনার ধর্মের যে জিনিসটা মনে হয় যে সেটা ভালো, অন্য ধর্মের সেটা খুবই খারাপ হতে পারে, বা অন্য ধর্মের যে জিনিসটা ভালো আপনার সেই জিনিসটা মনে হতে পারে আপনার ধর্ম মনে হতে খুবই খারাপ। তবুও পৃথিবীটা চলছে, এবং পৃথিবীতে ধর্ম দিয়ে চলে না। সারা পৃথিবীতে কনস্টিটিউশন গুলো ধর্ম দিয়ে লেখা হয় না। ভারতের কনস্টিটিউশন বা যে কোনো জিনিসের কনস্টিটিউশন ধর্ম দিয়ে লেখা হয়নি। এমন অনেক দেশ আছে যে দেশগুলো নাস্তিক দেশ, যেখানে ধর্মটা, সেখানে কোনো অধিকাংশ মানুষ এখানে ধর্মে বিশ্বাস করে না বা কোনো একটা ঈশ্বরে বিশ্বাস করে না। সেই দেশগুলো কি চলছে না? বেশ ভালোই চলছে, বরং অন্যান্য তারা ধর্ম নাস্তিক বিশ্বাস দেশ করে না, বাট নাস্তিক দেশে আলটিমেটলি থেকে কিন্তু ভালো তারা, চলছে। হ্যাঁ, নাস্তিক দেশগুলোতে ধর্ম বিশ্বাস করে না, বাট তারা কিন্তু আলটিমেটলি ধর্মের ছায়াতলে থাকে, ধর্মের অনুশাসন মেনে কিভাবে চলে, যদি ধর্ম কিভাবে বিশ্বাস করে না। কেমন? যেমন আমি বলে দিই, কিভাবে যেমন, জি, কিভাবে হ্যালো, তারা বিশ্বাস, সেটা ধর্মে কিভাবে? বিশ্বাস করে না? হ্যাঁ, হ্যাঁ, সেটা কি? কিন্তু ধর্মীয় রুলস রেগুলেশন মেনে চলে, সেটা কিরকম? আপনি দেখেন, নাস্তিকরা কিন্তু কেউ বলবে না যে সে তার আপন বোনকে বিয়ে করবে, তার মাকে বিয়ে করবে, এটা কিন্তু কেউ বলে না, কারণ এটা তার কারণ কি বলতে এটা সেটা মেন্টালিটি। ধর্ম থেকে আসে না। আপনি কি সেটা ছোটবেলা থেকে এগুলো কিন্তু আপনি প্রত্যেকটা, শুনুন, 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 শুনুন। আপনি যখন পিউবার্টি রিচ করেছিলেন, আপনার বাবা কানের কাছে সবসময় আপনার কোরআন আওড়াতো, কানের কাছে যে বোনের পেছনে ঢুকিও না, বোনের পেছনে ঢুকিও না, কোরআন আওড়াতো? না না সেটাই তো বললাম যে ওর তো সেটা কি তো ওর তো কি নিজের থেকেই আসছে। আপনার নিজে থেকে এসেছে। না এটা না ধর্ম না কি না না আপনাকে আপনাকে কোরআন নিজের থেকে থেকে সবসময় আসছে। বাবা বলতে এই দেখো কোরআনে এখানে লেখা আছে, বোনের পেছনে কিন্তু যেও না, বোনের পেছনে কিন্তু যেও না, মায়ের পেছনে কিন্তু যেও না, কোরআনটা নিয়ে বসে থাকো সেটা সারাক্ষণ। ওর তো সেটা কি হ্যাঁ বা না? মানুষের, না না হ্যাঁ বা না? না হ্যাঁ না বা না না? না। ঠিক আছে, তাহলে আমরা এটা জানলাম যে না, সারাক্ষণ হচ্ছে পেছনে বসে বসে ওই কোরআনটা নিয়ে বসে বসে আপনার পেছনে যেত না, যে মায়ের পেছনে যেও না কিন্তু, বা বোনের এখন পেছনে যেও না কিন্তু, দিদির পেছনে যেও না কিন্তু, এটা করতো না। সেই জিনিসটা আমরা জানলাম। হ্যাঁ, দ্বিতীয়ত সেটা হচ্ছে আমরা, আপনি এটা ক্লেম করলেন যে এইটা ধর্ম থেকে এসেছে। এটা ধর্ম থেকে আসেনি, এটা আপনার নিজের স্বাভাবিক প্রবৃত্তি। না না আমি বলি নাই সেটা ধর্ম থেকে এসেছে, আমি বলতে চাচ্ছি সেটা মানুষের বিবেক দ্বারা নিয়ন্ত্রিত, এজ ওয়েল এজ ধর্মেরও একটা অনুশাসন, তার মানে সে আলটিমেটলি সে নিজের আপনি সেই বিবেককে। কথাই বললেন। আপনি এবার বললেন কি আমি বলিনি ধর্ম থেকে এসেছে। আপনি কি কথাটা আবার বললেন এখন শুনুন। হ্যাঁ, আমি বলিনি ধর্ম ধর্ম থেকে থেকে এসেছে। আমি আবার বললাম পাশাপাশি, বৈদিক দ্বারা নিয়ন্ত্রিত, আবার ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত। আপনি মানে রিয়েলি, আরে রিয়েলি মানে আপনি নিজে পরপর দুটো লাইনে কন্ট্রাডিক্ট করছেন। এখন আমি যদি কিছু বলি আপনি বলবেন যে আমাকে তো কথাই বলতে দেন না। না না ভাইয়া, আমি তো পাশাপাশি বললাম, পাশাপাশি বলছি যে এটা হচ্ছে আমার মোস্ট বিবেকের আচ্ছা, একটা। আমি বললাম যে করোনার কোন রকম করোনা হলে জ্বর হয় না, তারপর আমি স্টেটমেন্ট দেবো না এই হলেও জ্বর হতে পারে, বা অন্যান্য ভাইরাস হলেও জ্বর হতে পারে, করোনা হলেও জ্বর হতে পারে, পাশাপাশি করোনা হলেও জ্বর হতে পারে। এই স্টেটমেন্টটা কিরকম স্টেটমেন্ট হলো? আমি প্রথম লাইনে আচ্ছা, আমি ডিক্লেয়ার করছি করোনা হলে জ্বর হ্যাঁ, হয় না, পরের স্টেটমেন্টে ডিক্লেয়ার করছি জন্ডিসের জন্য জ্বর হতে পারে, করোনার জন্য জ্বর হতে পারে। এটা কিরকম স্টেটমেন্ট হলো? আচ্ছা, ইজ দ্যাট তাহলে এ গুড স্টেটমেন্ট? আপনি আমাকে একটু সংক্ষেপে বলুন যে মানুষ যদি কোনো ধর্মের ছায়াতলে না থাকে, তাহলে অবশ্যই। সংসার জীবন মানে মানুষের প্রথম থেকে আমি লাইফ প্রথমেই স্টাইল আপনাকে কিভাবে কথা হবে, বললাম, একটু খুব সংক্ষেপে যদি বলবেন। সেই কথাটাই আমি প্রথমে আপনাকে বললাম যে দেখুন, এখানে যে এই যে আপনি যে কথাটা বলছেন যে কোনো সারা পৃথিবীতে যে সমস্ত কনস্টিটিউশন গুলো লেখা আছে এগুলো ধর্ম থেকে ধার করে 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 এরকম ভাবে লেখা হয় না। এমন অনেক দেশ আছে যেখানে এই যে কনস্টিটিউশন গুলো লেখা হয়, তাদের যে রুলস রেগুলেশন গুলো থাকে সেগুলো এরকম ধর্ম থেকে ধার করে করে হয় না। এমন অনেক নাস্তিক দেশ আছে, সেই দেশগুলোতে চলে এবং বেশ ভালো রকম ভাবেই চলে। এই যে আপনি কথাগুলো বলছেন যে অল্ট্রুইস্টিক বিহেভিয়ার, এই যে আপনি কথাগুলো বলছেন যে একটা সহমর্মিতা সহানুভূতি, এই যে আপনি বলছেন যে একটা নীতি নৈতিকতা, এই নীতি নৈতিকতাগুলো ধর্ম থেকে আসে না। এই ধর্ম না এইগুলো না এই যে আমি বৈশিষ্ট্য, ভাইয়া আমি নীতি নৈতিকতার কথা বলি না, আমি আমি জানতে শেষ চাচ্ছি করিনি যে, আমি শেষ করিনি কথাটা আমি শেষ করিনি কথাটা রুলস রেগুলেশন, ধরুন আপনি রেপ হলে কি শাস্তি দেবেন, রেপের ডেফিনিশন কি? রেপের ডেফিনিশনটা আপনি একটা ধর্মগ্রন্থ খুলে আমাকে দেখান তো যেখানে রেপের ডেফিনিশন দেওয়া আছে। জাস্ট ওয়ান, ভাইয়া যে কোনো একটা ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ বাদ, খুলে দেখবেন। ধর্মগ্রন্থ ধর্ম, বাদ, ধর্ম নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, আমি বলতে আপনি চাচ্ছি এটাই তো ধর্ম তো বললেন নাই। যে ধর্ম না আ- থাকলে কি করে করবেন, তাই তো আমি হ্যাঁ, বললাম এই যে জন্য ধর্ম বলছি থেকে ধর্ম কিন্তু আসে বাদ, না। ধর্ম ধর্ম বাদ থেকে দিয়ে কথা কিন্তু বলেন। আসে, এক্স্যাক্টলি সেটাই বলছি, ধর্ম থেকে আসে না, রেপের ডেফিনেশন পর্যন্ত ধর্ম থেকে আসেনি। কোনো রেপের ডেফিনেশন আপনি কোনো একটা ধর্মগ্রন্থ খুলে দেখান তো রেপের ডেফিনেশন, তাহলে কোথা থেকে এলো? মানুষ এগুলো নিজের 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 বিচার বুদ্ধি দিয়ে এগুলো তৈরি করেছে। এইখানে এই জন্যই বলছি যে ধর্ম না থাকতো মানুষ নিজের বিচার বুদ্ধি দিয়ে অবশ্যই এই জিনিসটা ঠিক করে চালাতে পারতো, এবং তারা নিজের বিচার বুদ্ধি দিয়েই চালাচ্ছে। আচ্ছা, তাহলে ওয়ান যদি ভাই, ধর্ম যদি আপনি না থাকতো, আপনি যে আমি একটু ওয়ান অন্য ভাই কথা একটু একটু শেষ করি। একটু একটু আচ্ছা একটা মিনিট, আপনি যে বিবেক তারপর ধর্মীয় রুলস এর কথা যে বলতেছেন, এটার সাথে আসলে সৃষ্টিকর্তার অস্তিত্বর সাথে কি সম্পর্ক? এটা তো আমি বুঝলাম না আর কি। এটা তো সৃষ্টিকর্তার অস্তিত্ব তো মানুষের বিবেকের সাথে তো এটার তো কোনো সম্পর্ক নাই।
না, সম্পর্ক না, এটা আমরা মানে ওই প্রসঙ্গের পরবর্তী প্রসঙ্গ হচ্ছে এটা। ওই প্রসঙ্গে তো আমরা কনক্লুশনে একটা আসলাম। হ্যাঁ, পরবর্তীতে এই প্রশ্নটা রেজ করা হয়েছে যে যদি কোনো ধর্মের ছায়াতলে মানুষ না থাকে তাহলে তার সংসার জীবন কিভাবে সে করবে। তখন ভাইয়া বললো যে নাস্তিক অনেক দেশ আছে যেখানে কোনো ধর্মগ্রন্থ এগুলো মানে না। হ্যাঁ, তাহলে তারা কিভাবে সংসার মানে এগুলা করে সেটা একটু যদি বলেন। সেখানে তারা মানে একটা মানে ফ্যামিলি কিভাবে বিল্ড করে সেখানে সেটা তো বললাম, সেটা আমাদের একটা ইনেট, সেটা আমাদের একটা সহজাত প্রবৃত্তি। সেটা কিভাবে করে বলেন। সহজাত প্রবৃত্তি, সেটা আমাদের মানে একটা কি সহজাত। কন্ট্রাক্টের মাধ্যমে, যে একজন কন্ট্রাক্টের মাধ্যমে ম্যারেজ করলো, তারপরে তাদের বাচ্চা কাচ্চা হলো, দেয়ার ইজ নো কি বলে আপনি কি ম্যারেজ ম্যারেজ ব্যাপারটা ফাংশন। ম্যারেজ হ্যাঁ জিনিসটা হ্যাঁ, আপনি জানতে চাইছেন, এই সেখানে বিবাহ কোনো জিনিসটা কি জানতে চাইছেন? না না, বিবাহ জিনিসটা জানতে চাচ্ছি না, জানতে চাচ্ছি যখন ধর্মের ছায়াতলে সে না থাকবে তখন তার হ্যাঁ, বিয়ে শাদী সংসার ফ্যামিলি এগুলো কিভাবে রান করবে সে। ঠিক আছে, আমরা একটুখানি শুনি যে সংসার ফ্যামিলি কিভাবে রান করবে। ধরুন একজন মানুষ বিয়ে করলো, ঠিক আছে, কোনো একটা ধর্ম মতে বিয়ে করলো। আমি আজ পর্যন্ত ধর্ম মতে দেখিনি না, যে সরি সরি, ধর্ম মতে না, ধর্ম ছাড়া। কথাটা একটু শুনে নিন, ধর্ম কথাটা একটু শুনে নিন, কথাটা শুনে আমি আপনার কথাটা বুঝেছি। আমরা কথাগুলো শুনি, আপনি যে প্রশ্নটা করেছেন সেই কথাটা আমি শুনিয়ে উত্তর দিচ্ছি, ঠিক আছে? একটা আচ্ছা দাঁড়ান, আমি তারা আসছি, আপনার উত্তরে আসছি। হ্যাঁ, আর এখানে একটা মজার একটা জিনিস দেখে, এই যে তুহিন ভাই যে যেখানে যে কমেন্ট করছেন, দেখুন তুহিন ভাই, এখানে আপনি একটা কমেন্ট করেছেন পাই ইজ ইকুয়াল টু 22/7। পাইয়ের মান 22/7 কখনো না। এটা যদি আপনি যদি এইভাবে প্রমাণ দেন যে পাই ইজ ইকুয়াল টু 22/7, তাহলে এটা আপনি এই পাইয়ের মানটাই জানেন না, পাইয়ের মান কত। 22/7 কখনোই নয়, এটা ঠিক করে আনুন, তারপরে কমেন্ট করবেন, নইলে আমি নেক্সট টাইম যদি কমেন্ট করেন আমি ডিলিট করে দেবো। পাইয়ের মান 22/7 নয়, এটা একটা অ্যাপ্রক্সিমেশন। পাইয়ের মানটা কত সেটা একটা ইয়ে করে আনুন। পাই একটা ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বার কাকে বলে? যাকে দুটো পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা যায় না। আপনি এখানে লিখেছেন যে এমন ভাবে প্রমাণ করবেন যেমন 7-এর 7 factorial 5040 পাই ইজ ইকুয়াল টু 22/7। এইটাই ভুল, 22/7 মোটেই না। আপনি এটা চেঞ্জ করে আনুন, নইলে আমি আপনার নেক্সট টাইম কমেন্ট ডিলিট করে দেবো। হ্যাঁ, বলুন, এবার শুনি। না, আসলে ব্যাপারগুলো হচ্ছে যে অনেক সেন্সিটিভ কথাবার্তা তো এখন। আহ, আমি আসলে যেভাবে চিন্তা করতেছি আপনারা, আমার চিন্তাটা খুবই সিম্পলি আমি করতেছি, আপনি জাস্ট শুনুন, আমাকে আমি আপনাকে কথা বলি, আমি আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, আপনি যে ভাবছেন যে এই সমাজটি কিভাবে চলবে, সমাজটিকে জি একটা জি ধরুন বিয়ে জি জি, শাদী এই জিনিসগুলো একটু কিভাবে যদি খুব হবে, সংক্ষেপে যদি বলতেন। খুব সংক্ষেপে বলছি। হ্যাঁ, বিয়ে শাদী এই জিনিসগুলো কিভাবে হবে। আমি আজ পর্যন্ত কোনো মানুষকে দেখিনি যে হিন্দু ধর্মের মতে বা ইসলাম ধর্মের মতে যে বিয়ে করেছে তার একটা বিশাল লাইজ গজিয়েছে, দুজনে দুটো লাইজ গজিয়েছে। আরেকজন যে কোর্ট ম্যারেজ করেছে, রেজিস্ট্রি ম্যারেজ করেছে, তারই লাইজটা গজায়নি, এরকম দেখিনি, ঠিক আছে? তো এটা যে কোর্ট ম্যারেজ সেটা করেছে, ভাই আমি রেজিস্ট্রি ম্যারেজ, সেটা আমি কথাটা জানতে শুনে নিন, চাই না। কথাটা শুনে নিন, কথাটা শুনে নিন, লেট মি ফিনিশ প্লিজ, প্লিজ। কথাটা শুনে নিন, আপনাকে আমি কথা বলে যথেষ্ট সুযোগ দিয়েছি, আমার কথাটা শুনে নিন। আপনি ভাবছেন যে একজন লিভ ইন করছে, সে তার যে একটা লাইফটা গড়াচ্ছে না, এরকম কিছু না, ঠিক আছে? এই এই যে ম্যারেজ বা এই জিনিসটা কি, এটা একটা, আপনি ভাবছেন যে এটা একটা কিভাবে কি করবে এই জিনিসটাতে, এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এটা একটা মিউচুয়াল কিরকম আন্ডারস্ট্যান্ডিং, যে দুজনের মধ্যে একটা একটা অলিখিত কতগুলো বিষয় আছে, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে তারা কিভাবে তারা লাইফটা চালাবে। এইবারে আপনি বলতেই পারেন যে একজন তাহলে এই ম্যারেজটা করার দরকার কি? ধরুন হুম, আমি আমার স্ত্রীর সাথে এই ম্যারেজটা করার দরকার কি? সত্যি কোনো দরকার নেই, কিন্তু আমরা হয়তো একটা রেজিস্ট্রি করেছি। এই রেজিস্ট্রি করেছি কেন? কারণ আমার একটা লাইফ ইন্স্যুরেন্স আছে, আমার একটা টার্ম ইন্স্যুরেন্স আছে, আমার হয়তো কিছু সম্পত্তি আছে। এই সম্পত্তিগুলো পাবে কে? এই সম্পত্তিগুলো এই টার্ম ইন্স্যুরেন্সে আমি মরে গেলে কে সেই ইন্স্যুরেন্সের ইয়েটা কে পাবে? লাইফ ইন্স্যুরেন্সে যদি হয় সেখানে আমার সাথে আর কে থাকবে, সেখানে কাকে ইনক্লুড করবো? এই সমস্ত কতগুলো লিগাল ইয়ে যাতে সমস্যা না হয় সেই জন্য আমরা একটা লিগাল একটা ইয়ে করি, একটা লিগাল একটা ডকুমেন্টেশন করি, যাতে এটা লিগালাইজ করার জন্য, যাতে কোনো রকম সমস্যা না হয়, যাতে একটা প্রমাণ থাকে সেই জন্য। যদি এটা না করা হয় তাহলে কি, যদি আমরা সোশ্যাল ম্যারেজ করা বা ধরুন সোশ্যাল ম্যারেজ না করা, একটা ধর্মের মধ্যে সোশ্যাল ম্যারেজ না করা, এইগুলোর মধ্যে কি কোনো রকম তফাৎ হতো না? আমাদের ভালোবাসা, আমাদের যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, আমরা আজকে যেখানে দাঁড়িয়েছি সেখানেই আমরা দাঁড়িয়ে থাকতাম। আমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে আমাদের সন্তান নিয়ে বা আমাদের সন্তানকে নিয়ে, তাদের যে ভবিষ্যৎ চিন্তা আছে, এই সমস্ত জিনিসগুলো আমাদের মধ্যে এই জিনিসগুলো, সেগুলো একটা একটা আন্ডারস্ট্যান্ডিং। এটা এটা আপনি তো যে ধর্মমতে বিয়ে করলেও সেই আন্ডারস্ট্যান্ডিং, শুধু আচ্ছা ডিফারেন্সটা কি? আপনি এবার আরেকটা কথা বলি, হ্যাঁ, আরেকটা কথা বলি আপনাকে, ঠিক আছে? এই যে ম্যারেজ সেরিমনি, এই জিনিসগুলো আগেকার দিনে, এই জিনিসগুলো এলো কোথা থেকে? আগেকার দিনে তো এরকম একটা ইয়ে ছিল না, একটা কোর্ট ছিল না, বা এরকম একটা রেকর্ড কিপিং এরকম একটা উপায় ছিল না। তাই জন্য তারা কি করতো, তারা কোনো একজন মানুষ বিবাহ করলে সবাইকে ডেকে বলতে, এই দেখো দেখো আমরা বিয়ে করেছি, যাতে হচ্ছে সেখানে একটা সাক্ষী থাকে, সবাই জানে যে হ্যাঁ এই হচ্ছে এর সাথে বিয়ে করেছে, ঠিক আছে? সেটা একটা সাক্ষী রাখার জন্য। ধরুন কেউ মারা গেছে, সবাইকে রাখতো কেন? যে সবাইকে ডেকে সবাইকে খাওয়াতো বা সবাইকে ইয়ে করতো কেন? একটা প্রমাণ রাখা, যে হ্যাঁ এখানে একজন আছে, এরকম একটা প্রমাণ রাখার জন্য, ঠিক আছে? তো এইটা ছিল তার সেই সময়ের একটা, এই যে নর্ম সেকশনে যে রিচুয়াল সেকশন, তার একটা কারণ, বুঝছেন? আমি যেটা বুঝলাম যে ধর্ম ছাড়া বিয়ে মানে হচ্ছে এক কন্ট্রাক্ট ম্যারেজ, মানে দুজনে এগ্রিমেন্ট করবে এবং সেটা হলো ম্যারেজ আকারে রূপান্তরিত হবে। আপনি কোনোদিন রেজিস্ট্রি সেটা রেজিস্ট্রি রেজিস্টার আপনি ম্যারেজ, কোনো রেজিস্টার ম্যারেজ, রেজিস্ট্রি করেছেন হ্যাঁ। করেছেন রেজিস্ট্রি করেছেন নো আপনি নো কোনোদিন? নো নো আচ্ছা, নো আপনি একটা কোনো এমন একজন কাউকে খুঁজবেন যে রেজিস্ট্রি করেছে, ঠিক আছে? তার যে রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেটটাতে ওইখানে কি লেখা আছে একটুখানি পড়বেন। ওইটা সেখানে ধর্মের কোনো কন্ট্রাক্ট, বিষয় নেই, সেখানে কোনো ধর্মের বিষয় নেই, ওইটা তাই তো? কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট বলতে আপনি কি বোঝাচ্ছেন? কন্ট্রাক্ট মানে কি বোঝানো হয়? ধরুন হচ্ছে একটা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং। আমি কি বললাম যে এই ওমান ভাই, আমার মধ্যে একটা কন্ট্রাক্ট করলেন যে আমি আপনার লাইভে আসবো, আমাকে 2 মিনিট কথা বলতে দিতে হবে, 2 মিনিট, তারপরে আপনি 2 মিনিট কথা বলবেন, আমি 2 মিনিট বলবো, আপনি 2 মিনিট বলবেন, এইটাই হচ্ছে কন্ট্রাক্ট,
তাই না? একটা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং, তাই না? একটা ইয়ে করে, একটা লিখে রাখে এরকম। তা আপনার কি মনে হয় যে আপনি যখন একজন গার্লফ্রেন্ড, আপনার সাথে যখন আপনার গার্লফ্রেন্ড আছে না, আপনি বিয়ে করেছেন? ম্যারিড। ম্যারিড। আপনার গার্লফ্রেন্ড ছিল? ধরুন আপনার গার্লফ্রেন্ড ছিল, ধরুন আপনি শাহরুখ খান, আপনার গার্লফ্রেন্ড ছিল, ঠিক আছে, ধরে নিলাম, ঠিক আছে। এবার গার্লফ্রেন্ডের সাথে আপনি কি একটা 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 কন্ট্রাক্ট করেন যে না তুমি আমাকে 2টো হামি দিলে আমি তোমাকে 4টে হামি দেবো, বা আমি তোমাকে যদি একটা না আইফোন এনে দিই তা তুমি তো আমাকে 10টা অবশ্যই। হামি দেবে? না না সেটা না, তা এখানে তো অবশ্যই। এইটা কি জিনিস? তাহলে এটা কি না জিনিস? তা আমি তো অবশ্যই না বুঝলাম, তাহলে এই সেটাই জিনিসটা কি? সেটাই এই আমি জিনিসটা বলতে কি? চাচ্ছি। এটা আপনি উত্তর দিতে পারবেন, সেটা আপনি বলতে চাইতে পারবেন। আমি একটা প্রশ্ন করলাম, এই জিনিসটা আপনি উত্তর দিতে পারবেন। এই যে এটা তো আপনার রেজিস্ট টু গার্লফ্রেন্ড, ম্যারেজ, রেজিস্ট টু ম্যারেজ না না, সেটা। গার্লফ্রেন্ডের সাথে রিলেশনটা কি? গার্লফ্রেন্ডের সাথে কি আপনি একটা কন্ট্রাক্ট করেন যে আমি আপনাকে, আপনি আমাকে 4টে হামি না দিলে আমি তোমাকে 2টো হামি দেবো না, এরকম কন্ট্রাক্ট করেন? না এটা একটা আপনিও কি হামি দেন, বলে, সেও হামি দেয় তো? হুম, এইটা কি মানে সেটা এই হচ্ছে, জিনিসটা কি? এটা লাভ এফেকশন বলতে পারেন। এক্স্যাক্টলি, এই লাভ অ্যাফেকশন, এই লাভ অ্যাফেকশনটা এইখানে যে দেখছেন, এইটা, এই লাভ অ্যাফেকশন জিনিসটা আপনি ধর্মীয় মতে করলেও আপনার স্ত্রীর সাথে এই লাভ অ্যাফেকশনটা আছে। আমি ধর্মীয় মতে করিনি, আমার বউয়ের সাথে সেই লাভ অ্যাফেকশনটা আছে। অবশ্যই আছে, এবারে অবশ্যই আছে। আপনি কি করেছেন? আপনি একটা 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 যেহেতু আপনি ধর্মে বিশ্বাস করেন, আপনি একটা রিচুয়ালস এর মধ্যে দিয়ে গেছেন, আমি সেই রিচুয়ালসে যাইনি। এবারে আমি কি করেছি, আমি যেহেতু রিচুয়ালস এর মধ্যে যাইবে না যাই, আপনি দেখবেন মানুষ সবাই করে এখন, রেজিস্ট্রি করে রাখে একটা, কেন করে? কারণ সেটা একটা লিগালাইজ করার জন্য এই ডকুমেন্টেশনটা, তাই না? জি। গুড। না তাহলে আমরা এখন একটা জিনিস, এটা আমরা বুঝলাম যে একটা লিগালাইজ করার জন্য এই জিনিসটা আমি বুঝে গেলাম, ঠিক আছে। তার মানে ম্যারেজ করার জন্য এই জন্য কোনো রকম একটা ধর্মের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না। এটা একটা না লাভ না, অ্যাফেকশন, এটা একটা লাভ ভালোবাসা, একটা এফেকশন। ভালোবাসা। আপনার এমন হতে পারে যে আপনার বউ আপনাকে দেখতে পারে না, আপনি হয়তো সারাক্ষণ হয়তো পার্কে বসে থাকেন, হতেই পারে। সে আপনি ধর্মের মধ্যে বিয়ে করলেও হতে পারে না? আচ্ছা হাউ আমরা তো ডাজ ইট মেক এ ডিফারেন্স? না সেটা ঠিক আছে, আপনার কথা আপনি যেভাবে বুঝলেন সেটা ঠিক আছে। এখন আপনার লাভ অ্যাফেকশনের মাধ্যমে মনে করেন রেজিস্ট্রি ম্যারেজ হলো, ঠিক আছে, হ্যাঁ, রেজিস্ট্রি ম্যারেজ হলো কোনো উইদাউট এনি রিলিজিয়ন। তারপরে হ্যাঁ, কি হলো, রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার মনে করেন আফটার 2 ইয়ার্স তারা হ্যাঁ, আর কন্টিনিউ করতে চাচ্ছে না, এটা তাদের ডিভোর্স হয়ে গেল, সেপারেশন ঠিক হলো, আছে, হ্যাঁ। সেপারেশন হয়ে গেল। এখন এই সেপারেশন হওয়ার সাথে সাথে যেই মেয়েটার কি হলো, তার ছেলেটারই বা কি হলো, তারা কিন্তু মানে মানে কিছুই পেলো না, ছেলে কিছু পেলো না, মেয়েও কিছু পেলো না, দুজন আবার আলাদা হয়ে গেলো, যে যার যার মতো লাইফ লিড করতেছে। এরকমই তো হবে, তাই না? আপনি আপনার বউয়ের সাথে যেহেতু যদি ডিভোর্স করেন, কিভাবে আপনার বউ কিভাবে? হ্যাঁ, তার সাথে আমার কন্ট্রাক্ট আছে, কি করে? ম্যারেজের মধ্যে কন্ডিশন আছে যে আমি যদি তাকে ছেড়ে দিই, তাকে আমার ফাইন্যান্সিয়ালি কত টাকা একটা দেবে? সাপোর্ট দিতে হবে। হ্যাঁ, কত টাকা দেবে? ফাইন্যান্সিয়ালি তাকে আমার সাপোর্ট দিতে হবে, কত 10 টাকা লাখ দেবে? হোক 20 লাখ হোক, তাকে আমার ফাইন্যান্সিয়ালি সাপোর্ট আপনার দিতে হবে। কন্ট্রাক্ট কত আছে? আপনার কন্ট্রাক্টে হ্যাঁ, কত লেখা 10 আছে? লাখ 10 লাখ। 10 লাখ আছে। 10 লাখে সারা জীবনটা হ্যাঁ, চলে যাবে তার? সারা জীবন না চলেও কিন্তু সে সার্ভাইভ করার জন্য তো একটা ব্যাকআপ ব্যাকআপ তো ঠিক তার বলেছেন। থাকবে। এবারে ঠিক বলেছেন, একদম ঠিক আছে। একটা সার্ভাইভ করার জন্য 10 লাখের হয়তো তার হচ্ছে 10 মাস চললো, ঠিক আছে, এখনকার যে 10 কন্ডিশন 10 মাস চললো কিন্তু, কয় মাস ধরুন চলো 20 সেটা মাস জানি না, চললো, বাট একটা ব্যাকআপ থাকলো, ধরে নিলাম, একটা ব্যাকআপ প্ল্যান ঠিক সে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটা ব্যাকআপ পেলো, 20 মাস চললো, ঠিক ব্যাকআপ আছে, পেলো, সে সারা জীবন সাথে চলবে, সাথে সাথে সারা জীবন সাথে সাথে চলবে। কি ঘটলো, না না আমি একটু বলি, সাথে সাথে কি ঘটলো, এই যে সেপারেশন হওয়ার পসিবিলিটি অনেক কমে গেল। কারণ হ্যাঁ, সেপারেশন হওয়ার সময় তখন মাথায় চিন্তা থাকে যে আমরা যদি সেপারেট হয়ে যাই, আমারও তার একটা ব্যান্ডিংস আছে, তাকে আমার 10 লাখ টাকা দিতে হবে, আমার কাছে এখন 10 লাখ আপনি টাকা নাই। আপনি সেক্ষেত্রে দেখা একটা গেছে যে আমি তাকে শুনুন, আপনি একটা রিলেশনের মধ্যে আছেন, সেখানে একটা বাইন্ডিং এর মধ্যে আছেন, আপনি ভয় হুম, ভয়ে আছেন, এই টাকা দিতে হবে না ভাই, আমি ওকে দিয়ে দেবো না, ইয়ে দেবো না। আপনার মধ্যে, আপনার রিলেশনের মধ্যে কোনো লাভ অ্যাফেকশন কিচ্ছু নেই। আমি বলবো আরে দয়া করে না এই বাবা, রিলেশন রাখবেন লাভ না। লাভ এফেকশন তো আমি আপনার, ডেফিনেটলি আছে, লাভ আপনিই এফেকশন তো বললেন, ডেফিনেটলি আপনি আছে, বললেন, আপনি কিন্তু তাহলে আফটার সেপারেশনের টু কথা বলছেন ইয়ার্স কেন? আমি আপনি বলেছি সেপারেশনের আফটার কথা, 2 ইয়ার্স, আফটার টু আপনার টু ইয়ার্স ইয়ার্স যদি কোনো রকম লাভ অ্যাফেকশন না থাকে, যদি আপনার মনে হয় যে না আমার সেপারেশন সেপারেশন আই নিড এ সেপারেশন, আমাদের হুম আলাদা হয়ে যাওয়া দরকার, কিন্তু আপনি ভয়ে হুম আছেন, শুধুমাত্র 10 লাখ টাকা দিতে হবে এই ভয়ে আপনার বউয়ের সাথে আছেন, আমি আপনার পায়ে ধরে নেবো যে আমি 10 লাখ টাকা ভাই আমি আপনাকে দিয়ে দিচ্ছি, তা ছেড়ে দিন, এই রিলেশনটা রাখবেন না। এই না না, রিলেশন রেখে এটা তো আপনারও শুনেন, কষ্ট, আপনার বউয়েরও এটা কষ্ট। এটা এটা শুধু ভয়ের বিষয় না, আপনি বিষয়টা বললেন হচ্ছে এটা একটা ভয়ের বিষয়। ভয়ের, শুনেন, যেটা এটা ভয়ের বিষয় আপনি আপনি বলছেন, আমি জানেন বলি নাই। না, আমি আপনি বললেন বলতেছি এখানে একটা যে ভয় থাকবে, আমার না না না, আমি এই ভয়, পয়েন্ট আমি ভয়টা তুলিনি, হচ্ছে আমি এই ফাইন্যান্সিয়াল, পয়েন্ট তুলিনি। ফাইন্যান্সিয়াল। আমি ভয় এক্স্যাক্টলি, বলেছি যে আমার আমি তো ফাইন্যান্সিয়াল কি ভয় ভয়, আছে, আমি তো কি এবং ভয় সেই বলছিলাম, কারণে আপনি তো আমি তো কি বলতেছেন ভয় লাভ বলছিলাম, এফেকশন নাই, লাভ নাই, এই কারণে আমি ভয়ে তার সাথে ইয়ে করতেছি। ওটা এখন লাভ লাভ বলতে এফেকশন লয়াকার না ভয় বলছি না। থাকলেও শুনুন, লাভ বলতে আমি লয়াকার ভয় লাভ বলছি না, লাভ ক্ষতি বলছি না, আমি লাভ এন্ড অ্যাফেকশন বলছি, ঠিক আছে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি বললেন যে একটা ভয় থাকবে, একটা ক্ষতির ভয় থাকবে, একটা ইয়ে ফিনান্সিয়াল ইয়ের ভয় থাকবে। আমি বলছি ভাই ফিনান্সিয়ালের যদি ভয় থেকে, ফিনান্সিয়াল কন্ডিশনের ফিনান্সিয়ালি একটা সাপোর্ট করতে হবে এই ভয় থেকে, তাকে ছেড়ে দেবেন, তার থেকে ভাই ছেড়ে দেওয়াই ভালো। ওরকম ভাবে কেন হচ্ছে ভাই, ওই রকম, এই এই ওরকম ভয়ের কারণে ওরকম যদি সংসারটা শুনুন, সাস্টেন করে সেটা আরো ভালো না। ওই রকম সাস্টেন করার কোনো দরকার নেই। ওই রকম সাস্টেন যেখানে হচ্ছে একটা লাভ অ্যাফেকশন নেই, যেখানে শুধুমাত্র একটা ফিনান্সিয়াল ভয় আছে, সেই আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি সেই রিলেশনে কখনো থাকবেন না। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনার স্ত্রীকে আপনি রিকোয়েস্ট করবো আপনি সেই রিলেশনে কখনোই থাকবেন না। যেখানে একটা লাভ অ্যাফেকশন নেই, যেখানে একটা ভালোবাসা নেই, সেই রিলেশনে আপনি থাকবেন কেন? আচ্ছা, আপনার সারাক্ষণ থাকলাম মনে না, হচ্ছে ওকে ফাইন, এই, আমি মেনে শুনুন নিলাম, শুনুন, থাকলাম না। কথা শেষ করতে দিন, কথা শেষ করতে দিন, সেখানে থাকবেন না, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি এটা ভাবছেন যে এখানে কি হবে, এক নাস্তিকদের যদি একটা বিয়ে হয় ধর্মমত তো এরা মানলো না, কি হবে? আপনি দেখবেন প্রত্যেকটা দেশ কি করে, তারা এখানে এই জিনিসগুলোকে, এটা ধর্মের বাইরে গিয়েও, এগুলো তো অধিকাংশ দেশই এখন ধর্মের ইয়ে হয় না, সেখানে হুম কি রেগুলেশন থাকবে
তাদেরকে কি রিমিউনারেশন দেবে, কি একটা দেবে, কি ওদেরকে কম্পেনসেশন দেবে, সেগুলো সমস্ত এগুলো একটা ইয়ের মাধ্যমে নির্ধারিত হয়। দেখবেন আপনি যদি একটা নিতে যান, একটা ডিভোর্স নিতে যান, সেখানে একটা কথা আছে মিউচুয়াল ডিভোর্স। মিউচুয়াল ডিভোর্স মানে কি, মানে ধরুন আমি আমার বউ ডিভোর্স নিতে চাইলাম, ঠিক আছে, আমরা দুজনে বসে ঠিক করতে পারি যে তার কি চাই আমার কি চাই, এটা আমরা নিজেরা বসে ঠিক করতে পারি। সে যদি এগ্রি করে তখন এই যে ডিভোর্সের জন্য সে যদি এগ্রি করে, তখন আমি বলতে পারি হ্যাঁ ঠিক আছে আমরা এগ্রিড, আমরা গিয়ে ফাইল করলাম যে আমরা একটা মিউচুয়াল ডিভোর্স আমি ফাইল করলাম। এইবার আরেকটা জিনিস কি হতে পারে, যেটা হচ্ছে কন্টেস্টেড ডিভোর্স। এই ধরুন আমরা দুজনে এরকম ইচ্ছা হলে যে আমি আমার বউকে ডিভোর্স দিতে চাই, কিন্তু আমার বউ আমাকে ডিভোর্স দিতে চায় না, ঠিক আছে, আমার বউ থাকতে চায় আমার সাথে, এরকম একটা ব্যাপার, এটা হচ্ছে কন্টেস্টেড ডিভোর্স। তখন কি হতে পারে, তখন এইখানে যে ঝামেলাটা সেটা কোর্টে যায়, কোর্টে গিয়ে সেটা কোর্ট থেকে বিচার করে দেখে যে এটা সত্যি কিছু হচ্ছে কিনা, একজন তৃতীয় পক্ষ সেখানে মধ্যস্থতা করে। সেখানে যদি মনে হয় যে না এটা আমার যে আমি যে কারণে ডিভোর্স চাইছি সেই গ্রাউন্ডগুলো ভ্যালিড, বা ধরুন আমার বউ ডিভোর্স চাইছে আমার থেকে, হ্যাঁ আমার বউ এরকম কিছু একটা, আমার বউয়ের গ্রাউন্ডগুলো ভ্যালিড, তখন একটা কম্পেনসেশনের তার ব্যবস্থা করবে। কি করবে না করবে, এই কম্পেনসেশনের মধ্যে অনেক রুলস আছে। সারা জীবনই তাকে খরচ দেবো কিনা, বাচ্চারা যতদিন বড় হবে কিনা, বাচ্চারা কোথায় থাকবে, বাচ্চারা কতদিন থাকবে, আমার সাথে থাকবে আমার সাথে থাকবে না, এই সমস্ত জিনিসগুলো সেখান থেকে বিচার হয়। আপনি ভাবছেন যে শুধুমাত্র আপনার ধর্মেই লেখা আছে, না ভাই, শুধুমাত্র ধর্মেই যেরকম যে ওয়ান টাইম লেখা আছে। আর তারপর আরো একটা জিনিস ভাবুন, যে ধর্মের আপনি কথা বলছেন, যে ধর্মে আপনার এরকম কোনো আছে যে বাচ্চা কার কাছে থাকবে তার কোনো জিনিস লেখা আছে, আমি জানি না লেখা আছে কিনা, সেটা আপনি না বলবেন না। আমাকে। আরেকটা প্রশ্ন আছে আমার কাছে, যে এরকম কোনো মিউচুয়াল ডিভোর্স, কন্টেন্টেড ডিভোর্স, বা ধরুন হচ্ছে সারা জীবন খরচ দেওয়া, বা এই ধরনের কোনো কথা আছে? এই ধরনের কেউ একটা বিচার করে দেখে, মানে এটা কি সিচুয়েশন ওয়াইজ হয় নাকি এটা অলরেডি লেখা আছে, সেই লেখাটার উপরই আপনি বেস করে কাজ করেন? না, এগুলো লেখা থাকে না। এটা সিচুয়েশন ওয়াইজ, মানে একজন তৃতীয় পক্ষ এই জিনিসটা পুরো বিচার করে দেখে, বিচার করলে, হ্যাঁ। তৃতীয় পক্ষ বিচার করে দেখে, এটা আপনি ঠিক বলছেন? মানে এগুলো কিছুই লেখা তো থাকেই না, এগুলো ডিপেন্ড অন দ্য সিচুয়েশন। ডিপেন্ড অন একজন তৃতীয় পক্ষে এরকম কন্টেস্টেড হয়, মানে এরকম পুরো ব্যাপারটা এরকম বিচার হয়। একটা ধরুন হচ্ছে আপনি আপনার বউকে ডিভোর্স করতে চাইলেন, আপনি তালাক 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 বলেই পার পাবেন না বলতে চাইছেন? হ্যাঁ, তালাক 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 এটা বললেই হবে না। ঠিক বলছেন? হ্যাঁ, অফকোর্স। আবুল আপনি ফাজল ভাই প্লিজ গো আহেড। না, না ভাই, এখানে এটা এটা এক্স্যাক্টলি ওইভাবে ঠিক হয় না, কারণ বাংলাদেশের মুসলিম ল আর আপনার শরীয়তি ল যেটা, দুটো কিন্তু আলাদা আসলে। তো শরীয়তি লতে আপনি মুখে তালাক বললেই তালাক হয়ে যায়, কিন্তু বাংলাদেশি মুসলিম লতে আসলে সেভাবে হয় নাই। ঠিক যেমন ভাবে আপনার আপনি যদি একাধিক বিয়ে করতে চান কোনো মুসলিম পুরুষ বাংলাদেশে, তার প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়, কিন্তু ইসলামী শরীয়ত অনুযায়ী কিন্তু কোনো স্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। অর্থাৎ আপনি যখন চতুর্থ বিয়েও করতে যাবেন, তখনও কিন্তু আপনার প্রথম দ্বিতীয় তৃতীয় স্ত্রীর অনুমতির কোনো প্রয়োজন নাই। সো মুসলিম ল আর ইসলামী শরীয়তের অরিজিনাল লটা মানে বলে না ফেলার জন্য আমি ওয়ান ভাইকে একটু অনুরোধ করবো। ভাই বলেন। ঠিক, আপনি ঠিকই বলেছেন, ওইরকম অনুমতির প্রয়োজন নেই। ব্যাস, তার মানে দেখুন আপনার যে আপনার একটা যে ধর্মের কথা আপনি এতক্ষণ ধরে ঢাক পেটাচ্ছিলেন, যে ধর্মের জন্য যে ঢাক পেটাচ্ছিলেন, সেই ধর্মেই দেখুন সেই জিনিসটা ডায়নামিক নয়, তার থেকে তো ধর্মটা না মানেই ভালো, তাই না? আমি অমিত ভাই, আমি এই প্রসঙ্গে আরেকটা বিষয় অ্যাড করতে চাচ্ছিলাম, ওই বিয়ের বিষয়টা, মানে ভাই ওয়ান ভাই যেটা বলতেছিলেন যে মানে রিলিজিয়াস মানে সেরিমোনিয়াল বিয়ে আর নর্মাল রেজিস্ট্রি বিয়ের যে মূল আবুল ফাজল পার্থক্যটা ভাই, এটা। আবুল ফাজল ভাই, হ্যাঁ, আবুল ফাজল ভাই, এক আগে সেকেন্ড টাইম দিন, এক সেকেন্ড টাইম দিন, এক সেকেন্ড শেষ টাইম শেষ দিন, শেষ শেষ। এক সেকেন্ড, জাস্ট একটা মজার জিনিস দিন। মনিরুল ভাই অসংখ্য ধন্যবাদ চেঞ্জ করার জন্য পায়ের ভ্যালুটা। অসাধারণ মনিরুল ভাই, থ্যাংক ইউ। মনিরুল ভাই এখানে মনে হয় যে আবার অ্যাড হবেন, আবার অ্যাড হবেন আপনার। কোন একদিন অ্যাড হলে হবেন। এখানে sin 2θ প্লাস cos 2θ = 1, এটা যেটা লিখেছে, অথবা a প্লাস b হোল কিউব, এটা ঠিক আছে। হ্যাঁ, এইটা এখন ঠিক আছে, পায়ের মানটা না লিখে সেটার সম্মানটা বাঁচিয়েছে নিজের। থ্যাংক ইউ। ঠিক আছে, মনির ভাই যদি আবার অ্যাড হন কখনো, আমি চেষ্টা করবো আসার জন্য। ঠিক আছে, ওকে, হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা অসুবিধা নেই, ঠিক আছে। যাই হোক, হ্যাঁ আবুল ফাজল ভাই প্লিজ গো অ্যাহেড। হ্যাঁ, থ্যাংক ইউ অমিত ভাই। ওয়ান ভাই যেটা বলতেছিলেন না, যে রিলিজিয়াস ম্যারেজ আর হচ্ছে নর্মাল রেজিস্ট্রি ম্যারেজ বা সেকুলার ম্যারেজ, এটার মধ্যে আসলে পার্থক্যটা কিন্তু ওই যে সেই স্রষ্টার ভয়টাই। স্রষ্টা স্যাংশন করবে, সেই জন্যই রিলিজিয়াস সোসাইটি গুলা, শুধুমাত্র মুসলিম সোসাইটি না, প্রত্যেকটা রিলিজিয়াস সোসাইটি ওই স্রষ্টার নামটা উচ্চারণ করে, মানে ওই সুনির্দিষ্ট ধর্মের মন্ত্র উচ্চারণ করে কিছু রিচুয়াল পালন করে ওইটা করে। আর সেকুলার সোসাইটিতে যেহেতু মানে ধরেন ওই যে নাস্তিক দেশ আপনি যেগুলি বলতেছিলেন, যে নিউজিল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ডস, এরা কিভাবে তাহলে বিয়ে করে, এরা ওই একই কাজটাই করে ভাই, বাচ্চা উৎপাদনের জন্য বলেন, শারীরিক সম্পর্কের জন্য বলেন, যেটাই বলেন, ওই একই কাজটাই করে ভাই, ওই যে নামটা নেয় না। কাজ কিন্তু একই, ওই রিলিজিয়াস রিচুয়ালটা আপনি যদি মানে সরাই দেন সাইডে, সেম জিনিসটা সেমই থাকে ভাই। ওই জিনিসটা বলতেছে যে ধর্মের যে মূল ধারণাটা, যে পেয়ার্স আর মেড ইন হেভেন, বা জরি রাবনে বানাতে জরি, যেটাই যেভাবে অনুবাদ করেন, ওই কনসেপ্টটাই কিন্তু রুল করে রিলিজিয়াস রিচুয়ালটা, যে যার সঙ্গে বিয়ে হচ্ছে মানে তাকে ঈশ্বর তোমার জন্য কখনো না কখনো তোমার তাকদিরে লিখে দিয়ে রাখছে, সেই জন্য বিয়ে হচ্ছে। আপনারা যে আতঙ্কিত হচ্ছেন যারা বিশ্বাসী মানুষেরা, যে হ্যাঁ হ্যাঁ ধর্ম যদি মানে ইয়ে না থাকে, তাহলে আমার পেয়ারকে আমি খুঁজে পাবো কিভাবে, না ভাই, ওটা তো আসলে ওইভাবে হয় না। সেই জন্য এটাই আর কি বলার ছিল। থ্যাংক ইউ অমিত। অবশ্যই, আজকে তাহলে ওয়ান ভাইয়ের কাছে বিদায় নি। হ্যাঁ মান ভাই, আজকে অনেকক্ষণ কথা হয়েছে, আমরা একটুখানি পরবর্তী গেস্টের কাছে আচ্ছা, যাই। ওয়ান ভাই যাওয়ার আগে লাস্ট একটা কথা জাস্ট বলতাম, যে ওয়ান ভাই যদি হ্যাঁ sure. ডিটেলসে দেখতে চান যে কিভাবে আপনার ধর্ম ছাড়া আপনার রিলেশনশিপস অথবা বাচ্চা কিভাবে আপনার বড় করতে হয়, তাহলে আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। আপনার দুইটা টক শো, একটা হচ্ছে সেকুলার সেক্সুয়ালিটি আর আরেকটা হচ্ছে প্যারেন্টিং বিয়ন্ড বিলিফ। এই দুইটা আপনার এইথিস্ট কমিউনিটি অফ অস্টিনের প্রোডাকশন টক শো।
এখানে আপনার ডিটেলসে আপনার আলোচনা করে যে কিভাবে ধর্মহীন ধর্মনিরপেক্ষ ওয়েতে আপনার রিলেশনশিপ অথবা চাইল্ড রিয়ারিং আপনার না, এটা নিয়ে আমি এত কনসিয়াস না, এটা উদ্বিগ্ন না যে এটা নিয়ে আমাকে এত ডিটেল জানতে হবে। আমি যেটা আসলে জানতে চাচ্ছিলাম এতক্ষণ, বিয়ের বিষয়টা নিয়ে আসলে আমি এমনি কথা প্রসঙ্গে আসছে, বাট এটা নিয়ে আমি এত ইয়ে না আর কি, চিন্তিতও না, ওইটা আমার এত হেডেকও নাই। যে তো আমি প্রশ্নটা যদি আপনাদের আপনার মাথায় সাথে আসে তাহলে আপনি হ্যাঁ, ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন আর কি। আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলার পরে আমার এখনো যে রিয়েলাইজেশনটা আসে নাই, যেটার জন্য আমি আসলে জয়েন হয়েছিলাম, যে আফটার ডেথ কিছুই হয় না, এই জিনিসটা আমি এখনো মানতে পারতেছি না। হ্যাঁ, এটা আমার এখনো বোধগম্য হচ্ছে না। আপনাদের যদিও হ্যাঁ আপনাদের যুক্তি ছিল, অনেক কিছু ছিল, ফাইনালি আমার যেটা বলতে চাচ্ছি যে এখনো অনেক ভয় কাজ করে যে মৃত্যুর পরে কিছু নাই, এটা আমার এখনো আমি বিলিভ করতে আচ্ছা, কষ্ট হচ্ছে। আর আপনি হচ্ছে একটা যে কাজ করবেন, হ্যাঁ আপনি একটা কাজ করবেন, পরের দিন মৃত্যুর পরে কি হয় এটা আপনার কি মনে হয় সেটা আমরা শুনবো, আর কিভাবে হতে পারে সেই জিনিসটা আমি শুনবো। মৃত্যুর পরে আপনি কিভাবে নিজের সত্তাটাকে ধরে রাখবেন সেই গল্পটা আমরা শুনবো। হ্যাঁ, জি ওয়ান, জি 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 ঠিক আছে, ঠিক জি আছে, না, ঠিক আমি আছে। আপনাদের আচ্ছা, কথাগুলো আমি মেনে নিছি, কিন্তু আমি বললাম যে আমি মেনে নিতে পারতেছি না, বুঝতে মানে পেরেছি, আমি বুঝতে পেরেছি, পার্সোনালি মেনে এটা নিয়েছেন কিন্তু, হ্যাঁ আমি হ্যাঁ মানে এই নিজের জিনিসগুলো অকাট্য হলেও ব্যাপারটা ফিলিংসটা আমি বুঝি, ব্যাপারটা হচ্ছে যুক্তি দিয়ে এই জিনিসটা হুম, অকাট্য হলেও এই জিনিসটাকে না ওই মন থেকে এই জিনিসটাকে মেনে নেওয়া যায় না। ছোটবেলা থেকে শিখে হ্যাঁ এসেছেন তো হ্যাঁ এইভাবে হ্যাঁ, কন্ডিশন তো ব্যাপারটা, কারণ তাই না, আমি ব্যাপারটা ঠিক এত আত্মীকরণ করা যায় না সেটা আর কি। পৃথিবীতে আমি এত কিছু করতেছি, এত কিছু, কিন্তু আফটার ডেথ আমার আর কিছু হচ্ছে না, এই জিনিসটা মানে ভাবুন তো আহ, আইনস্টাইন মারা গেছে, আইনস্টাইনের কি হচ্ছে এখন মারা যাওয়ার পরে, হুম, ভাবুন, তাই না? জি আইনস্টাইন না এত না, কিছু করে গেছে, আইনস্টাইন কি করছে এখন ভগবান জানে। হ্যাঁ, সবকিছুর এরকম পরেও একটা একটা প্রশ্ন থেকে যায় যে যদি মনে করলাম যে সৃষ্টিকর্তার যদি কিছু বকে, নাই, তারপরও যদি 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 উল্টো বকে, যদি মৃত্যুর পরে গিয়ে যদি দেখি যে হ্যাঁ একজন আছে, তখন তো এই তো, সমস্যা। ব্যাস এই যে একটা এমন, ভয়, ঠিক আছে এই ওইটা যে তো একটা ভাই এবার ভয়, প্যাস্কেলের বাজি, ওটা তো না প্যাস্কেলের না, বাজি ভাই, ওটা তো এই যে খুব একটা সহজ। ভয়, এই জিনিসটাই কিন্তু মূল জিনিস। সব মানলাম যে আমি বুঝতে কোনো পেরেছি, ধর্ম হ্যাঁ, নাই, কিচ্ছু আপনার নাই, কথা কিন্তু সত্যি। পরে কি মরার পরে দেখলাম যে না, ঘটনা তো একটা আছে, তখন কি বুঝতে হবে? এই পেরেছি, ভয়, সেটা এই আপনার একটা ভয়, এই এটা অমূলক একটা আ- ভয়, যার পেছনে কোনো রকম ইয়ে নেই, কোনো যুক্তি নেই, কিছু নেই, তাও একটা অমূলক ভয়। আপনার এই হুম, অমূলক ভয়টা আমরা একদিন নেক্সট দিন আমরা একদিন কাটানোর চেষ্টা করবো, ঠিক আছে? আজকের মতো আপনার কাছে বিদায় নিলাম, আমরা পরবর্তী গেস্টের কাছে একটু কথা বলি। হ্যাঁ, ওয়ান ওয়ান, জি জি জি, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আর আরেকটা জিনিস, আপনি যদি এরকম একটা অ্যাটিটিউড নিয়ে থাকেন যে আমি যাই বলুক আমার তো মনে হচ্ছে না, আমার এটা মনে হচ্ছে না, আমার একটা ভয় আছে, কোনোদিন এই ভয়টা কাটাতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে। ঠিক আছে, আপনি দেখবেন আমরা যাই বলিনি, ঠিক আছে, আপনি কিন্তু সেই ওই জায়গাতেই বসে থাকবেন মরার পর যদি কিছু হয়, এটা কখনোই কাটানো সম্ভব না। হ্যাঁ, তা সেই জন্য আপনার এই ভয়টা কি, ভয়টা কেন, এবং ভয়ের পেছনে কোনো লজিক আছে কিনা সেই জিনিসটা আমরা দেখবো। তা সেই লজিকগুলো আপনি নিয়ে আসবেন, তারপরে আপনার নেক্সট দিন কাজ হচ্ছে আপনার মৃত্যুর পরে কি হতে পারে বলে আপনার মনে হয় সেই জিনিসটা আমাদের কাছে বলবেন, কেন হতে পারে এই জিনিসটা বলেন, এবং হাও মানে কিভাবে এই জিনিসটা হতে পারে, মরার পরেও আপনি কিভাবে বেঁচে থাকবেন বা আপনার সত্তাটা কিভাবে থাকবে, কোথায় থাকবে, কিসে ভর করে থাকবে, সেই জিনিসটা আমরা আগে শুনবো। ঠিক আছে, তারপরে আমরা যেমন আলোচনায় আমার, এগোবো। আমি যদি এটা যদি আমার আজকের কথা বিলিভে না, না, আসে, না আজকের আমি কথা একটা বলছি। লাস্ট একটা মন্তব্য করে যাই আর কি, এটা মন্তব্য লাস্ট, এটা যদি আমার বিলিভে আসে যে মৃত্যুর পরে আসলেই কিছু নাই, তাহলে ভাই আমি এই সেরকম তো দুনিয়াতে সেরকম বিলিভ মন্তব্যটা তো একটু শেষ যাবেই করি। বলতে। না না, মন্তব্য আমার একটা মন্তব্য, এটা মন্তব্যটা একটু বলি। এরকম যদি আমার বিলিভ আসে যে হ্যাঁ আফটার ডেথ দেয়ার ইজ নাথিং, তাহলে কিন্তু ভাই আমি এই পৃথিবীতে কোনো নো সেভিংস, মানে কিছুই করবো না, বাড়ি গাড়ি আমার কিছু করার দরকার নেই, আমি যা ইনকাম করবো আমি সব আমার পিছনে খরচ করবো, কিছু কারোর জন্য কিছু রেখেও যাবো না। কারণ আমার মারা যাওয়ার পরে যদি আমার বউ ছেলে মেয়ের কি হয় না হয়, এগুলো যদি আমার কোনো হেডেকই না হয়, তাহলে আমার তো তাদের জন্য আর এত মায়া মমতা রেখে আমার কি লাভ, আমি আমার নিজের জন্যই সব করবো। ব্যাপারটা এরকম হচ্ছে, এটা হচ্ছে আমার একটা মন্তব্য, এটা নিয়ে আর্গুমেন্ট আজকে আর করবো না, ঠিক আছে, অন্য ওকে, কাউকে ঠিক সুযোগ আছে, দেন কথা বলার জন্য। ওকে, ঠিক আছে, থ্যাংক ওকে, ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপনি সাবধানে থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, আজকে আমরা মানের কাছে বিদায় নিলাম, আমার পরবর্তী গেস্ট এবং লাস্ট